নমস্কার। গ্রহ নক্ষত্রের কথা আপনাদের সবাইকে স্বাগত। শুরুতেই বাবা মাকে প্রণাম জানিয়ে আমার এই অনুষ্ঠানটা শুরু করলাম। গত 13ই আগস্ট বৃহস্পতি তার নিজ নক্ষত্র পুনর্বসুতে গোচর করেছে এবং সেখানে সে 10ই জুন 2026 অবধি থাকবে। গত 23শে নভেম্বর রাহু তার নিজ নক্ষত্র শতভিসায় গোচর করতে শুরু করেছে এবং সেখানে 2রা আগস্ট 2026 অবধি থাকবে। আজকে যে গ্রহটি নক্ষত্রিক বা নাক্ষত্রিক পরিবর্তনের যে ভিডিওটা করব তার নাম হচ্ছে শনি মহারাজ। শনি গ্রহ আমাদের রাশিচক্রে বা আমাদের জন্মছকে সব থেকে গুরুত্বপূর্ণ গ্রহ এবং শনি গ্রহের যে ফল সেটা অত্যন্ত ধীরে ধীরে আসে। শনি হচ্ছে কর্মফলদাতা এবং যারা মকর এবং কুম্ভ এই দুটো হচ্ছে শনির মহারাজের ঘর। বর্তমানে শনি মহারাজ মীন রাশিতে গোচর করছেন 2025-এ 29শে মার্চ থেকে। কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি এই তিনজনেরই সাড়ে সাথী চলছে। কুম্ভের শেষ লগ্ন, মীনের মধ্যম চরণ এবং মেষ রাশির প্রথম চরণ। সেই শনি মহারাজ আগামী 20শে জানুয়ারি 2026 তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করবে। এতদিন ধরে গত অক্টোবর থেকে আর এই 20শে জানুয়ারি অবধি শনি তার আগের যে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি নক্ষত্র সেখানে গোচর করছিল। এর আগেও শনি মহারাজ 2025 সালে কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করেছে গত বছর 28শে এপ্রিল থেকে আর আপ টু 3রা অক্টোবর 2025 অবধি। সমস্যার যেটা বিষয় হলো, তখন শনি গ্রহ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করার পরেও 13ই জুলাই থেকে শনি গ্রহ বক্রী হয়ে যায় এবং বক্রী হওয়ার পর 28শে নভেম্বর অবধি বক্রী অবস্থায় থাকে। এই যে 13ই জুলাই থেকে 3রা নভেম্বর, এই 3রা অক্টোবর মাফ করবেন, এই যে সময়টা শনি গ্রহ উত্তর ভাদ্রপদে কিন্তু যথেষ্ট সমস্যা সংকুল এবং যথেষ্ট প্রবলেম দিয়েছে। এইবার শনি গ্রহ মার্গী অবস্থায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে 20শে জানুয়ারি থেকে এবং 17ই মে 2026 অবধি গোচর করবে। এই যে নাক্ষত্রিক পরিবর্তন শনি মহারাজের এবং নিজের নক্ষত্রে আসা, এটা কিন্তু যথেষ্ট শুভ ফলদায়ী হতে চলেছে বেশ কিছু লগ্নের জন্য। শনির যে ক্যারেক্টারিস্টিক্স সেটা কিন্তু খুব ধীরে এবং আস্তে আস্তে ফল দেয়, কিন্তু যখন ফলটা দেয় আপনি আগে যে ধরনের কর্ম করে রেখেছিলেন সেই অনুযায়ী কিন্তু ফলটা দেবে। শনি সবথেকে যেটা বড় কথা হচ্ছে পুরনো কর্মফলের হিসাব, ভিতরের ভয়, দায়িত্ব এগুলোকে কিন্তু বৃদ্ধি করায়। যা টেকসই নয় তা ভেঙে দেয়, যা প্রকৃত তাকে স্থায়ী করে। শনি নিজের নক্ষত্রে আসছে মানে নো এসকেপ ফ্রম রেসপন্সিবিলিটি। দায়িত্ব কিন্তু প্রত্যেকটা লগ্নের বা রাশির লোকেদের কিন্তু বাড়বে ক্ষেত্রে। এবার এই যে ট্রানজিট বা গোচরটা হচ্ছে সেটা লগ্ন সাপেক্ষে কোন ঘরে হচ্ছে সেই অনুযায়ী কিন্তু দায়িত্বটা বাড়বে। এবার এই একটা জিনিস আমি বলতে পারি কেন শনির এই নাক্ষত্রিক পরিবর্তনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে বৃহস্পতি তার নিজ নক্ষত্রে আছে পুনর্বসুতে এবং রাহুও তার নিজ নক্ষত্রে আছে এই শতভিসায়। শনি মহারাজ এখানে এসে যাওয়ার ফলে, নিজের নক্ষত্রে এসে যাওয়ার ফলে 2026-এর যে নেগেটিভিটি যেটা আসতে চলেছে ফেব্রুয়ারি থেকে এবং মে অবধি, সেই জায়গাটা কিন্তু শনি মহারাজ অনেকটা কন্ট্রোল করবে। কারণ একমাত্র বড় 3টে গ্রহ যখন নিজের নক্ষত্রে আসে তখন কিন্তু ফলটা অনেক পজিটিভ হয় এবং তারা নিজের মতো করে কাজ করতে পারে, নিজেদের পজিটিভ রেজাল্ট দেওয়ার পূর্ণাঙ্গ চেষ্টা তারা করে। এবার আসুন দেখে নিই যে মেষ থেকে মীন অবধি লগ্নভিত্তিক কার কীরকম যেতে পারে। প্রথমেই আমি বলবো মেষ লগ্নের ক্ষেত্রে শনি মহারাজ তাদের দশম এবং একাদশ ঘরের অধিপতি, দ্বাদশে গোচর করছে এবং তার নক্ষত্র পরিবর্তন এখানেই হবে। দশম এবং একাদশপতি যখন দ্বাদশে গোচর করে তখন যেটা হয়, মেষ লগ্নের জাতকের জীবনে শনি বাইরে নয় ভেতরে কাজ করবে, মানে আপনার ইন্টারনাল ট্রান্সফরমেশন, সচেতনতা, দূরদর্শিতা এগুলো কিন্তু শনি এবার বাড়াবে। কর্মক্ষেত্রে হয়তো খুব জাঁকজমক দেখা যাবে না, কিন্তু যেসব কাজ এতদিন পর্দার আড়ালে হচ্ছিল সেগুলো এবার বাস্তব রূপ নিতে শুরু করবে। বিদেশ সংযোগ, মাল্টিন্যাশনাল কোম্পানি, যারা হাসপাতালে চাকরি করেন, যারা ডায়াগনস্টিক সেন্টারে কাজ করেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করেন,
যারা অকাল্ট সায়েন্স নিয়ে কাজ করেন তাদের কিন্তু শনি মহারাজ বা কাজের সুযোগ তৈরি করে দেবে, বেশ কিছু জায়গায় অপরচুনিটি আসতে শুরু করবে। শনি যেহেতু দশম এবং একাদশ আয়ের মানে কর্মপতি এবং আয়প্রতি, তাই ভবিষ্যৎ কেরিয়ারের ফাউন্ডেশন কিন্তু এই সময় থেকে অনেকের তৈরি হবে। যেসব মেষ লগ্নের জাতক জাতিকারা নতুন কাজ খুঁজছিলেন তাদের জন্য কিন্তু 20শে জানুয়ারির পর থেকে সময়টা অত্যন্ত ভালো। যারা প্রমোশন বা এই জাতীয় জিনিসের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য খুব ভালো। বেশ কিছু জায়গা থেকে, যেহেতু একাদশপতি, বেশ কিছু যারা বিদেশে ব্যবসারত বা বিদেশে কর্ম করেন তাদের জন্য কিন্তু আয়ের উন্নতি শনি মহারাজ এবার কিন্তু বাড়াতে চলেছে, কারণ নিজে নক্ষত্রে কিন্তু সে যথেষ্ট পাওয়ারফুল। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি বাড়বে, যেহেতু দ্বাদশ ঘরে আসছে। দ্বাদশ ঘর মানে আমাদের মোক্ষ লাভ, আমাদের স্যালভেশন, আমাদের আধ্যাত্মিক চেতনা এবং আমাদের স্পিরিচুয়াল জিনিস। যারা মেডিটেশন বা স্পিরিচুয়াল জিনিস নিয়ে কাজ করেন, যারা ওয়েলনেস সেক্টরে আছেন তাদের জন্য কিন্তু বেশ বেশ সুসময় আসতে চলেছে। জীবনের উদ্দেশ্য অ্যাকচুয়ালি কী, আপনি কী কাজ করতে এসছেন, সেই ব্যাপারে কিন্তু মেষ লগ্নের জাতক জাতিরা কিন্তু এবারে ফোকাস বা গভীর চিন্তা শুরু করবেন। সুতরাং আমি যেটা বলতে পারি, শনির যে গোচর তার নিজে নক্ষত্রে হতে চলেছে, তার ফলে এবং দ্বাদশ ঘরে হতে চলে, তার ফলে দশম এবং একাদশপতি যেহেতু দ্বাদশ ঘরে আসছে, আপনার কর্মজীবন এবং আপনার সোর্স অফ ইনকাম এই দুটোই কিন্তু যথেষ্ট এক্সপ্যান্ড হতে চলেছে। এবার নেতিবাচক দিক কী আছে? একসঙ্গে মানসিক একাকিত্ব, আইসোলেশন এবং আমি সব সামলাচ্ছি এই ধরনের অনুভূতি কিন্তু মেষ লগ্নের বাড়বে প্রবলভাবে। আইসোলেশনে কিন্তু মেষ লগ্নের লোকরা যাবে। কেন যাবে না, আপনি ধরুন স্বদেশে কাজ করলেন, বিদেশে একটা বড় জব অপরচুনিটি পেয়ে চলে গেলেন, তাহলে আপনার নিজের পরিবারের ছেড়ে আপনি চলে গেলেন, সেক্ষেত্রে একটা একাকিত্ব, নিঃসঙ্গতা। কারণ দ্বাদশ ঘরে শনির মতো ক্রূর গ্রহ বা শনির মতো বড় গ্রহ যখন বসে তখন কিন্তু মানুষকে সে একাকী করে দেয়, নিঃসঙ্গ করে দেয়, একটু হেল্পলেস লাগে। পরিশ্রমের তুলনায় স্বীকৃতি কিছুটা হলেও কম মানে পাওয়ার সম্ভাবনা থাকে। আয় ধীরে ধীরে বাড়বে, কিন্তু ঘুমের সমস্যা বা অকারণে ক্লান্তি কিন্তু দেখা দেবে। পরিবারে বা কাছের মানুষের কাছ থেকে কিন্তু ধীরে ধীরে এই মুহূর্তে সরে যাওয়ার যোগ কিন্তু প্রবল। এই সময় যেটা শেখার বিষয় মেষ লগ্নের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনাকে ইগো ছাড়তে হবে। ইগো না ছাড়লে আপনার মানসিক চাপ কিন্তু প্রবলভাবে বৃদ্ধি করাবে। আমি মেষ লগ্নকে যেটা বলবো রেমেডি হিসেবে, যে শনি মহারাজের যে মানে বীজ মন্ত্রটা আছে, ওম প্রাম প্রিম প্রম সাহা শনিশ্চরায় নব, সেটা প্রত্যেক দিন রবিবার ছাড়া আপনি যদি সন্ধেবেলা 108 বার করে জপ করেন, তাহলে আপনার যে যে নেগেটিভিটি বা যে ধরনের খরচা ইন্ডিকেট করছে দ্বাদশ ঘরে, কিছুটা হসপিটাল খরচা নির্দেশ তো করছেই, নিজের ক্লোজ রিলেটিভ বা পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয় লোকের জন্য, সেটা কিন্তু সেই নেগেটিভিটিটা কিন্তু কমবে। কিন্তু আপনাদের পরিশ্রমের ফল আপনারা কিন্তু পাবেন। এতদিন ধরে যেসব পেন্ডিং কাজ আটকে ছিল সেগুলোও কিন্তু পাবেন। কিন্তু শনি যেহেতু, সুতরাং ধৈর্য আপনাকে কিন্তু ধরতেই হবে। ধৈর্য না ধরে যদি তাড়াহুড়ো করে কোনো কাজ করেন তাহলে কিন্তু খুব সমস্যা হবে। আর একটা জিনিস আমি মেষ লগ্নকে বলবো, যেহেতু তাদের একাদশপতি দ্বাদশে যাচ্ছে, আয়ের স্রোতটা বা আয়ের সূত্রটা কিন্তু বিদেশ থেকে আসবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন তাদের জন্য কিন্তু সোর্স অফ ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং মেষ লগ্নের যে নেগেটিভিটিটা আছে সেটা কিন্তু ম্যাক্সিমাম তাদের আইসোলেশন, ডিপ্রেশন এবং একাকিত্ব এবং বেশ কিছু ক্লোজ রিলেটিভ বা বাবা মার জন্য হসপিটাল খরচা কিন্তু নির্দেশ করছে। এই ব্যাপারটা কিন্তু একটু ফোকাস রাখতে হবে। বৃষ লগ্নের জন্য শনি মহারাজ একাদশে গোচর করছে। এই সময় তার যে নাক্ষত্রিক ট্রানজিটটা হবে, গোচর হবে, সেটা একাদশ ঘরে। বৃষ লগ্নের ক্ষেত্রে শনি গ্রহ তাদের নবমপতি এবং দশমপতি, একাধারে ভাগ্যপতি, একাধারে কর্মপতি, ধীরে ভারী এবং চিন্তাশীল। এই সময়টা কিন্তু এইটাই ডিনোট করছে টিল 17ই মে অবধি। বৃষ লগ্নের জাতকের জন্য এই সময়টা এমন এক অধ্যায় যেখানে জীবন আপনাকে প্রশ্ন করবে না আপনি কতটা চান, বরং জিজ্ঞেস করবে আপনি কতটা ধরে রাখতে পারবেন। কারণ শনি এখন এমন জায়গায় আছে যেখানে সে লাভ দেয়, কিন্তু তাদের যারা লাভ সামলাতে জানে। কেন এই ট্রানজিটটা এত গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃষ লগ্নের জন্য? শনি এখন আপনার একাদশ ঘরে আছে। একাদশ ঘরে যে কোনো গ্রহ
সে কিন্তু আপনাকে বড় প্রাপ্তির দিকে নিয়ে যাবে। বিশেষ করে শনি মহারাজের মতো এরকম একটা বড় গ্রহ, সে কিন্তু আপনাকে বড় প্রাপ্তির দিকে নিয়ে যাবে, প্রোভাইডেড আপনি সেই প্রাপ্তিটাকে কিভাবে ইউটিলাইজ করবেন সেটাও দেখার। শনি একাদশ ঘরে মানে আয় লাভ, আপনার ডিজায়ার, আপনার স্বপ্ন, বড় লক্ষ্য এবং সমাজে অবস্থান, এইগুলো কিন্তু শনি ডিনোট করে। কিন্তু মনে রাখবেন শনি কিন্তু উইশ ফুলফিলমেন্টের প্ল্যানেট নয়। এখানে একাদশে বৃহস্পতি বা রাহু থাকলে আপনার যে ইচ্ছা পূর্তি সেটা কিন্তু খুব চটজলদি করত। শনি কিন্তু চটজলদি কিছু করবে না, স্বপ্নও দেখাবে না, আগে বাস্তবকে দেখাবে, নিজেকে প্রমাণ করবেন, তবেই কিন্তু আপনি লাভবান হবেন একাদশে শনি থাকার সত্ত্বেও। সুতরাং আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে যে আপনি সেই লাভের যোগ্য। সবচেয়ে যেটা বড় কথা, এখানে নিজের নক্ষত্রে বসে থাকা মানে এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ করলে চলবে না। বৃষলগ্নের ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি, এখানে একটা স্টেডি ইনকামের সময়, এটা স্যালারি স্ট্রাকচার, লং টার্ম কন্ট্রাক্ট, পেনশন টাইপ গেন, এই ধরনের জিনিস কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। যারা বহু বছর ধরে কাজ করছেন কিন্তু মনে হচ্ছিল কিছুই জমছে না, এই সময় তারা প্রথমবার বুঝবেন যে হ্যাঁ কিছু তৈরি হচ্ছে। সেভিংসের দিকে কিন্তু বৃষলগ্নের মানুষ, জাতক জাতিকারা কিন্তু ফোকাস করতে শুরু করবেন। আপনার ফ্রেন্ড সার্কেল বদলাবে, অনেক পুরনো মানুষ দূরে সরে যাবে, কিন্তু যারা থাকবে তারা আপনার জন্যে সারা জীবন রয়ে যাবে। রাজনীতি, কর্পোরেট, সরকারি কাজ, যারা এই ধরনের প্রতিষ্ঠানিক জগতের সঙ্গে যুক্ত, সেই জায়গাগুলো কিন্তু অনেক বেশি ফাংশনাল, অনেক বেশি এক্সপ্যান্ড হবে এবং তাদের জন্য বেশ কিছু ফাউন্ডেশন শনি মহারাজ তৈরি করে, ভিত তৈরি করে দেবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা বৃষলগ্নের ক্ষেত্রে হতে চলেছে, এই সময় আপনি কিন্তু ভিড় ভাড় পছন্দ করবেন না। কম মানুষ কিন্তু সলিড মানুষ, এটাই আপনার মানসিক চাহিদা হবে যে আমি কম লোকের সঙ্গে মিশবো, কোয়ান্টিটি কমিয়ে দেবো কিন্তু কোয়ালিটি মানুষের সঙ্গে টাইম কাটাবো। এটা কিন্তু একাদশ শনি ডিনোট করবে এবং সেটা আপনার জন্য, বৃষলগ্নের জাতক জাতিকার জন্য যথেষ্ট শুভ। এক গাদা লোকের সঙ্গে মিশে কিন্তু কোনো ফল হয় না। এখন স্যাটার্ন একাদশে থেকে যেটা ডিম্যান্ড করবে, যেহেতু একাদশ স্থান বন্ধুত্ব বা নেটওয়ার্ককেও বোঝায়, নেটওয়ার্ক এক্সপ্যানশনকেও বোঝায়, সেজন্যে আপনাকে কিন্তু এখানে স্যাটার্ন বহু কাছে থাকা মানুষকে দূরে করে দেবে এবং তারা কিন্তু প্রকৃত বন্ধু নয়, সেটা আপনারা চিনতে পারবেন। এই সময়ে যারা থেকে যাবে তারাই কিন্তু লং টার্মে আপনাকে অনেক বেশি বেনিফিট দেবে। নেগেটিভ যেটা হবে, যেহেতু শনি মহারাজ শুধু পজিটিভ তো দিতে পারে না, নেগেটিভও যে দেবে। এই সময় বৃষলগ্নের জাতকদের বড় সমস্যা হবে ইমোশনালি স্যাটিসফ্যাকশান না হওয়া, যেহেতু আপনার মতো ডিজায়ার ফুলফিলমেন্ট কিন্তু হবে না। এটা কিন্তু আমি শুরুতেই বলে দিলাম। এখানে যেটা প্রবলেম হবে, টাকা আছে, কাজ আছে, সম্মান আছে, কিন্তু মনে শান্তি নেই। এই ধরনের জিনিস কিন্তু বৃষলগ্নের কিন্তু হবেই। এই সময় বন্ধুর বিশ্বাস, একাধিক বন্ধু যাদের এতদিন ধরে আপনি বিশ্বাসযোগ্য মনে করেছেন, তারা কিন্তু বিশ্বাস ভাঙবে, ট্রাস্ট ইস্যু তৈরি হবে, বিলিফ সিস্টেম প্রবলেম হবে। কেউ আপনার কাছ থেকে সুযোগ নিয়ে আপনাকে ঠকাতে পারে। আপনি দেখবেন আপনি যতটা দিচ্ছেন মানুষ ততটা ফিরিয়ে দিচ্ছে না। আরেকটা বড় বিষয়, এই সময় কিন্তু ইগোইস্টিক একটা নেচার থাকবে যে আমি অনেক করছি, আমি সেরকম পাচ্ছি না। এই অনেক করছি ব্যাপারটা কিন্তু না আনলেই ভালো, কারণ আপনার কাজ আপনি করছেন। আপনি যদি মনে হয় যে আপনি অনেক কিছু করে ফেলছেন, প্রয়োজন নেই, দরকার নেই, তাহলে নিজেকে আস্তে আস্তে কাটল ডাউন করে নিন। কারণ এটা কিন্তু কোনো শনি, বৃহস্পতি বা মঙ্গল করতে পারে না। আপনার নিজস্ব আত্মচেতনাই আপনাকে বলবে আপনার কোথাও মানে কতটা করা উচিত, কোথায় করা উচিত এবং কোথা থেকে সরে আসা উচিত। আপনি যদি ডিজার্ভ না হন, তাহলে আমি বলবো আপনার আস্তে আস্তে নিজেকে বেশ কিছু জায়গা থেকে সরে, আপনি যদি ডিজার্ভিং হন, আপনি যদি মনে করেন সেখানে আপনার ইম্পর্টেন্স আছে, তাহলে আপনি সেখানে করতে পারেন। কিন্তু সেটাও আত্মচেতনার ব্যাপার যে আপনি কতটা করবেন। এই সময় ইমপেশেন্স বা অধৈর্য কিন্তু আপনার বড় শত্রু হতে পারে। যারা শর্টকাট নিতে চাইবে তারা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হবে। শর্টকাটে কোনো কাজ শনি কিন্তু করতে দেবে না, হার্ডওয়ার্ক করাবেই, তার সঙ্গে লাভও দেবে। এই ট্রানজিটে যেটা শনি মহারাজের করবে বৃষলগ্নের জন্য, নিয়মিত কাজ, সময় মতো দায়িত্ব নিয়ে কাজ, কম কথা বেশি ফল, অহেতুক কাউকে ইমপ্রেস করার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। আপনি যা আপনি তাই। শনি এখানে রিওয়ার্ড দেয়, কিন্তু একদম নীরবে কাজ করতে হবে, তবেই শনি এখানে রিওয়ার্ড দেবে। বৃষলগ্নের ক্ষেত্রে শনির এই যে নাক্ষত্রিক যে পরিবর্তন, সেটা মোটামুটি আমি আমার যা ধ্যান ধারণা সেটা আমি বুঝতে পারছি, সব লাভ আশীর্বাদ নয়, সব ধৈর্য বৃথা যায় না। এখানে যেমন লাভও আসবে,
ধৈর্য ধরে চলতে হবে। লাভ কীভাবে আসছে সেটা দেখতে হবে। অনৈতিক কোনো কাজ করলে সেই লাভ বেশি দিন থাকবে না। নৈতিকতার সঙ্গে যদি আপনি এগিয়ে যান, ধৈর্য ধরে যদি আপনি এগিয়ে যান, তাহলে আপনার নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই, লোকে বুঝতেই পারবে আপনি কী করছেন। এই সময় 2027 সালের জন্য আপনি ফাউন্ডেশন তৈরি করুন। অর্থ, সেভিংস এবং নেটওয়ার্কিংয়ের জন্য আপনি জোর দিন। এই সময়টা কিন্তু আগামী 1.5 বছর বৃষ লগ্নের জন্য কিন্তু অত্যন্ত শুভ আসতে চলেছে। আর একাদশ স্থানে শনি 3রা জুন 2027 অবধি থাকবে। এখনও 1.5 বছর টাইম, মানে অনেকটা সময়। আপনি সেলফ কনফিডেন্সকে বাড়ান, ইগোকে সরিয়ে দিন এবং সেভিংসের ওপর জোর দিন এবং চ্যারিটি বন্ধ করুন। একাধিক অ্যাট এ টাইম অনেকগুলো লোককে যদি আপনি হেল্প করতে যান, এক্সপেকটেশান রাখবেন না। তাহলে হয় নীরবে করুন, নয়তো নিজেকে সরিয়ে নিন বেশ কিছু জায়গা থেকে। মিথুন লগ্নের জন্য আমি বলবো, শনি গ্রহ তাদের নবমপতি, তাদের অষ্টমপতি এবং নবমপতি কোথায় আসছে? দশমে। না, এবার এইটা কোনো সাধারণ ট্রানজিট হয়। দশমে শনি তার নিজের নক্ষত্রে আসছে। সেখানে শনি গ্রহ যেটা মিথুন লগ্নের ক্ষেত্রে করবে, আপনার কর্ম পরিচয়, সম্মান সব কিছু কেন্দ্রবিন্দুতে শনি মহারাজ কিন্তু এবার দৃষ্টি দেবে। এখানে বসে থেকে অষ্টম ঘর এবং নবম ঘরের যেটা অধিপতি হওয়ার ফলে এবং দশমে হঠাৎ কর্ম পরিবর্তন, কর্মে ওয়ার্কলোড অনেক বেশি বাড়বে। ভাগ্য আর কর্ম কিন্তু মুখোমুখি হবে। যেহেতু অষ্টমপতি ও নবমপতি, অষ্টমপতির কী ইন্ডিকেট করে? সাডেন চেঞ্জ, প্রেশার, অজানা ভয়। নবমপতি কী ইন্ডিকেট করে? ভাগ্য, গুরু, পিতা, নীতি, বিশ্বাস, আপনার বিদেশে পড়াশোনা এবং ভালো গুরু বা মেন্টারকে বোঝায়। এ সময় অনেক মিথুন লগ্নের জাতক জাতিকাদের ওপর কিন্তু কাজের বোঝা প্রচণ্ড বাড়বে। কারণ শনি আপনাকে এখানে লিডার বানাতে চাইবে, ফলোয়ার নয়। এখানে যেটা পজিটিভ ফল যে দেবে, কর্মক্ষেত্রে বড় দায়িত্ব আসবেই, সেটা আপনাকে নিতে হবে। তার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। বড় দায়িত্ব চলে এলে হবে না, বড় দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু মেন্টালি প্রস্তুত থাকতে হবে। আমি এমন অনেক লোককে দেখেছি যারা বড় দায়িত্ব পাওয়ার জন্য ছটফট করেন, কিন্তু দায়িত্ব পাওয়ার পর সেই অনুযায়ী পারফর্ম করতে পারেন এবং তার ফলে তার কাজটা কিন্তু চলে যায়। এখানে সেই জিনিসটাই হবে। এতদিন ধরে বড় দায়িত্ব যেটা আপনি পাচ্ছিলেন না, সেটা পাবেন। সেটা কিন্তু প্রমোশন নয়, ডেজিগনেশন নয়, ক্রিটিক্যাল রেসপন্সিবিলিটি। এখানে কাজের যে অগ্রগতি, সেটা প্রমোশন, যারা যে ধরনের কাজে আছেন তারা কিন্তু এমন কিছু কমপ্লেক্স রেসপন্সিবিলিটি পেতে পারেন। ফার্স্ট, যারা নতুন কর্মপ্রাপ্তি করতে চলেছেন তারা হয়তো একটা ভালো জায়গায় লিডারশিপ পজিশনে পেলেন, কিন্তু সেখানে রেসপন্সিবিলিটি অনেক বেশি। এটাই কিন্তু শনিদেবের টুইস্ট। আপনাকে দেবে, কিন্তু দেবে খুব কঠিন জায়গায়, চ্যালেঞ্জিং সিচুয়েশানে। যারা ডেটা অ্যানালিটিক্স, অডিট, ইন্স্যুরেন্স, কমপ্লায়েন্স, ল, ইনভেস্টিগেশন, লজিস্টিক্স, রিসার্চ এবং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত শক্তিশালী সময়। আপনি এমন জায়গায় পৌঁছবেন যেখানে আপনার সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলবো, কাজের কোয়ালিটি এখানে ইনক্রিজ হবে। আপনি বুঝবেন আপনি কিন্তু কোয়ালিটি কাজ করছেন। আমি আর অ্যাভারেজ কাজ করতে পারছি না। অ্যাভারেজ জিনিস দিয়ে, দশমের শনি যখন তার নিজের নক্ষত্রে যায়, তখন কোনো মানুষই কিন্তু অ্যাভারেজ কাজ করে না, অ্যাভারেজের থেকে অনেক বেশি করে। আপনার ভেতরে একটা প্রফেশনাল সিরিয়াসনেস আসবেই। আপনি আর ফাঁকা কথা, অর্ধেক কাজ এবং এই ধরনের জিনিসকে টলারেট করবেন না। আপনি যদি লিডার হন, তাহলে আপনার যে টিম, সেই টিমের কাছ থেকে কিন্তু আপনার এক্সপেকটেশন লেভেল অনেক বেড়ে যাবে এবং আপনি একটা ডিসিপ্লিনারি জায়গায় কিন্তু নিজেকে নিয়ে যাবেন এবং চাইবেন আপনার টিমও আপনার ডিসিপ্লিন মেনটেন করুন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ করুন। শনি কিন্তু ডিসিপ্লিনের প্রতীক, শনি কিন্তু নিয়মানুবর্তিতার প্রতীক। সুতরাং মিথুন লগ্নের ক্ষেত্রে কেরিয়ার ওয়াইজ প্রচণ্ড একটা ম্যাচুরিটি দেবে, সাথে সাথে ভাগ্যের উন্নতিও দেবে। কিন্তু যেটা সমস্যা দেবে সেটা হচ্ছে এই সময় ওয়ার্ক প্রেশার এক্সট্রিম হবে। দিনের শেষে মনে হবে আমি শুধুই কাজ করছি। একটা সময় মনে হবে বস, অথরিটি সবাই আপনার কাছ থেকে অত্যন্ত বেশি এক্সপেক্ট করবে এবং আপনি আপনার টিমের কাছ থেকে প্রচণ্ড এক্সপেক্ট করবেন। কেউ এখানে হাতে ধরে শেখাবে না, ভুল করলেও ছাড় দেবে না। অষ্টম ঘরের অধিপতি হিসেবে যে প্রবলেমগুলো এখানে মিথুন লগ্নের হতে পারে, বড় চাকরি পাওয়ার পরেও ফেলিওরে ভয়, রেপুটেশন নষ্ট হওয়ার ভয়, আমি পারবো, এই যাবতীয় নেগেটিভ চিন্তা কিন্তু মনে থাকবে।
সারা বছর পুরো 2026 সাল। এবং শনি যতদিন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে 17ই মে অবধি, ততদিন পর্যন্ত এই ফিয়ারটা কিন্তু কাজ করবে। বাবার স্বাস্থ্যের কিন্তু অবনতি হওয়ার সম্ভাবনা বেশি। বাবার সঙ্গে মতবিরোধ বা গুরু বা মেন্টারের সঙ্গে একটা দূরত্ব, বাবার সঙ্গে বা পিতৃতুল্য মানুষের সঙ্গে একটা মানসিক দূরত্ব, মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পাবে, যেহেতু নবমপতি এবং দশমে আসছে। নবম এবং দশম দুটোই কিন্তু পিতা বা পিতৃস্থানীয় লোকেদের ইন্ডিকেট করে। এই সময় যদি আপনি নিজের ওপর সন্দেহ, সেলফ ডাউট শুরু করেন, শনি আপনাকে মানসিকভাবে কিন্তু ভেঙে দেবে। এই সময় সেলফ ডাউট তৈরি করবেন না, পজিটিভ থাকবেন। এখানে মিথুন লগ্নের জন্য পরিষ্কার যেটা নির্দেশ করছে, শর্টকাট একেবারেই নয়, কথা কম কাজ বেশি, নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে করবেন, কুইক ডিসিশন মেকিংয়ে যাবেন না, ডিপ চিন্তা করেই তবে ডিসিশন। কাউকে দোষ দেবেন না, কাউকে দোষ দিয়ে কাজ উদ্ধার হবে না, নিজের সেলফ স্পেকুলেশন হওয়াটা কিন্তু এখানে জরুরি মিথুন লগ্নের ক্ষেত্রে। এই সময় যারা চেষ্টা করবেন, যারা দায়িত্ব নিয়ে কাজ করবেন, শনি মহারাজ কিন্তু তাদের জন্য যথেষ্ট উন্নতি দেবে। শনি মহারাজ এখানে কিন্তু আপনাকে চাপ সৃষ্টি করবে, আপনাকে কমফোর্ট জোন থেকে বার করে এনে আপনার বেটার, আপনি কতটা বেস্ট দিতে পারেন সেই জিনিসটাকে কিন্তু শনি মহারাজ নির্দেশ করবে। সুতরাং আমি বলবো এই সময়টাকে কিন্তু আপনারা যথেষ্ট ভালোভাবে ইউটিলাইজ করুন আপনাদের কর্মের উন্নতির জন্য, মানসিক উন্নতির জন্য, এবং পিতা বা পিতৃস্থানীয় লোকেদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। সেই রিলেটেড কিছু কিন্তু প্রবলেম কিন্তু মিথুন লগ্নের জাতক জাতিকাদের, প্যারেন্টাল হেলথ, সেটা বাবা হওয়ার সম্ভাবনাই বেশি, যাদের বাবা নেই তাদের মা কথা বলবো, তাদের কিন্তু শারীরিক অসুস্থতা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কর্কট লগ্নের জন্য, কর্কট লগ্নের ক্ষেত্রে শনি মহারাজ হচ্ছে তাদের সপ্তম এবং অষ্টমপতি, কোথায় বসে আছে? নবমে। কর্কট লগ্নের ক্ষেত্রে আমি বলবো নবম ঘর মানে ভাগ্য, ধর্ম, দর্শন, বাবা, গুরু এবং জীবনের নীতি, যেটা দশম ঘরেরও অনেকটা ইন্ডিকেশন হয়। আর সেই ঘরে বসে আছে শনি মহারাজ নিজের নক্ষত্রে, নিজের পূর্ণ ক্ষমতায়। এখানে কোনো ব্লাইন্ড ফেথ টেকে না। কেন এই ট্রানজিট কর্কট লগ্নের জন্য অনেক সংবেদনশীল? সপ্তম পতি হচ্ছে সম্পর্ক, বিবাহ, পার্টনারশিপ। অষ্টম ঘরের অধিপতি হচ্ছে কার্মিক দেব, ভয়, হঠাৎ পরিবর্তন। সপ্তম এবং অষ্টম পতি নবমে বসে থাকার ফলে সম্পর্কের কর্মফল ভাগ্যের সাথে যুক্ত, বিশ্বাসের ভিতের পরীক্ষা, সব ঠিক চলবে এই ধারণা ভাঙবে। এই সময় অনেক কর্কট লগ্নের জাতক জাতিকারা আমি ঠিক কাজ করছি তবু আটকে দিচ্ছে, কারণ শনি এখানে আপনাকে ইমোশনাল নয়, ট্রুথ বা যেটা সত্য সেটা শেখাতে আসছে। এই সময় কর্কট লগ্নের জাতকদের জীবনে এক ধরনের স্পিরিচুয়াল ম্যাচুরিটি আসবে, মাফ করবেন। আপনি আগের মতো সব কিছু আবেগ দিয়ে বিচার করবেন না, আপনি বুঝতে শুরু করবেন সব সম্পর্ক, সব বিশ্বাস কিন্তু সমান নয়। যারা আধ্যাত্মিক পথে আছেন তাদের জন্য খুব শক্তিশালী সময়। মন্ত্র, ধ্যান, গুরুসেবা এসবের প্রতি টান কিন্তু বাড়বে। বিদেশ যাত্রা, বিদেশে কাজ, আইনি বিষয়, হায়ার স্টাডিজ, এসব ক্ষেত্রে ধীরে ধীরে প্রগ্রেস হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সময় আপনার জীবনে এমন একজন মানুষ আসতে পারে যিনি আপনাকে ইমোশনালি নয় মেন্টালি ম্যাচিওর হতে সাহায্য করবেন। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কর্কট লগ্নের জন্য। নেগেটিভ যেটা হওয়ার সম্ভাবনা বেশি। এই সময় ভাগ্য কিছুটা হলেও দেরিতে কাজ করবে, আপনি যতই চেষ্টা করুন ফল পেতে সময় লাগবে। বাবার স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা বেশি। বাবার সঙ্গে মতভেদ, গুরুর সঙ্গে মতভেদ, অনেকটা মিথুন লগ্নের মতোই এখানে যারা অথরিটি ফিগার আছে তাদের সঙ্গে কিন্তু একটা দূরত্ব থাকবে। এই বিষয়গুলো কিন্তু মানসিক চাপ বৃদ্ধি করবে। দাম্পত্য বা পার্টনারশিপে যথেষ্ট চাপ থাকবে, আপনি বুঝবেন শুধু সম্পর্ক ভালোবাসা দিয়ে চলে না, দায়িত্বও লাগে। এই সময় দায়িত্ব বৃদ্ধি পাবে। বিশ্বাস ভাঙার ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল। কোনো গুরু, নেতা যাদের আপনি এতদিন আদর্শ হিসেবে দেখেছিলেন তাদের ঘটনাবলী আপনাকে কিন্তু হতাশ করতে পারে। কর্কট লগ্নের জন্য শনি মহারাজের এই নাক্ষত্রিক ট্রানজিট, যেটা মানে একদম শুরু থেকে বলতে চাইবে, আবেগ দিয়ে সিদ্ধান্ত নেবেন না, বিশ্বাস করার আগে যাচাই করুন, সম্পর্কের দায়িত্ব এড়িয়ে যাবেন না, বাবা বা গুরুজন স্থানীয় লোকের সঙ্গে অহেতুক ইগো ক্লাসে জড়াবেন না, মত পার্থক্য করবেন না। এই সময় যারা মানসিকভাবে স্থিতাবস্থায় থাকবেন
তাদের জন্য যথেষ্ট ভালো। অতিরিক্ত এক্সপেকটেশান তাদের কিন্তু কষ্ট বৃদ্ধি পাবে। সিংহ লগ্নের জন্য আমি বলবো যে তাদের ষষ্ঠপতি এবং সপ্তমপতি অষ্টমে গোচর করবে। অষ্টমে শনির গোচর, এটা কিন্তু খুব মানে ক্রিটিক্যাল একটা সময়। ষষ্ঠপতি সপ্তমপতি অষ্টমে গোচর করছে। অষ্টমে শনির গোচর কিন্তু খুব একটা শুভ নয়। এই মুহূর্তে সিংহ রাশি বা লগ্নের ঢাইয়া চলছে, সিংহ রাশির ঢাইয়া চলছে, লগ্নের ঢাইয়া হয় না। অষ্টম কি বোঝায়? অষ্টম বোঝায় ভয়, নিয়ন্ত্রণ, রূপান্তর, ট্রান্সফরমেশন। সিংহ লগ্নের জাতকদের জন্য এই সময়টা বাইরে থেকে খুব বড় কিছু নাও মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে আপনি এমন জায়গায় নিজেকে নিয়ে যাবেন যেখানে আপনি নিজেই নিজেকে প্রশ্ন করবেন, আমি কি সত্যি শক্তিশালী মানসিকভাবে, নাকি শুধু শক্ত দেখাই? কারণ শনি এখানে বসে আছেন আপনার অষ্টম ঘরে। ভয়, গোপনতা, হঠাৎ পরিবর্তন এবং শারীরিক সমস্যা, এইগুলো কিন্তু কেন্দ্রবিন্দু হচ্ছে অষ্টম স্থান। আর এখানে নিজের নক্ষত্রে বসে থেকে যেখানে শনি ইন্ডিকেট করবেন, এখানে কিন্তু অনেক বেশি সত্যতার সঙ্গে কিন্তু সিংহলগ্নের জাতক জাতিকাদের কাজ করতে হবে। এখানে বহু জিনিস যেগুলো এতদিন ধরে ধামাচাপা পড়েছিল সেইগুলো কিন্তু উঠে আসবে। সিংহলগ্নে শনি হলো ষষ্ঠপতি, আপনার রোগ, ঋণ, শত্রু এবং লড়াই করার ক্ষমতা, কম্পিটিশনে সাকসেস এবং চাকরি, এই যাবতীয় জিনিস। সপ্তম ঘরের অধিপতি বিবাহ, পার্টনারশিপ এবং পাবলিক ইমেজ। এই দুয়ের অধিপতি যখন অষ্টমে আসে, লুকোনো ভয় সামনে আসবে, সম্পর্কের গভীর সত্য প্রকাশ পাবে, শত্রু ও রোগ দুটোই রুট লেভেল থেকে ঠিক হবে। শত্রুতা বৃদ্ধি হবে, কিন্তু শত্রু আপনাকে কিন্তু পরাজিত করতে পারবে না। রোগের প্রাদুর্ভাব এই সময়, যারা রোগগ্রস্ত ছিলেন, ক্রনিক রোগে ভুগছিলেন, তারা কিন্তু এই সময় রোগ তাদের নির্মূল হবে। আবার উল্টো দিকে যাদের কোনো রোগ ছিল না বা যাদের রোগ ছিল ছোটোখাটো অবস্থায়, যারা এতদিন ধরে নেগলেক্ট করছিলেন, তাদের রোগ কিন্তু বৃদ্ধি পাবে। এই সময় আপনি বুঝবেন সব যুদ্ধ বাইরের নয়, কিছু যুদ্ধ ভেতরে ভেতরেও করতে হয়। অষ্টমে শনির গোচর, অষ্টমে শনির যে এমনিই যে গোচর করছে, তার যে নাক্ষত্রিক পরিবর্তন শনির, সেটা তার পজিটিভিটি হচ্ছে ধীরে ধীরে ভয়কে আপনি জয় করতে শুরু করবেন। এতদিন ধরে আপনি যেগুলো নিয়ন্ত্রণ মানে ভয় পাচ্ছিলেন, ব্যর্থতার ভয়, অসম্মানের ভয়, সম্পর্ক হারানোর ভয়, সেগুলো এবার দুর্বল হতে শুরু করবে। শনি এখানে আপনাকে কিন্তু ভয়কে জয় করানো শেখাবে, পরিচালনা করতে শেখাবে, মানসিক পরিচালনা, মেন্টাল ট্র্যাঙ্কুইলিটি কিন্তু বৃদ্ধি পাবে। স্বাস্থ্য, ঋণ, আইনি সমস্যায় যেগুলো দীর্ঘদিন ধরে আপনার সিংহ লগ্নের জাতক জাতিকারা গত কয়েক বছর ধরে ভুগছিলেন, সেগুলো ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে। একদিনে নয়, কিন্তু ধীরে 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 যখন শনি মহারাজ 17 মে এখান থেকে বেরিয়ে যাবে, অনেক কিছু সমস্যার সমাধান করে দিয়ে যাবে। দাম্পত্য, যেহেতু সপ্তমপতি, দাম্পত্য বা পার্টনারশিপে যদি সত্যিকারের ফাউন্ডেশন থেকে থাকে, এই সময় সম্পর্ক আরও গভীর হবে। আপনি বুঝবেন এই মানুষটা কঠিন সময় আমার পাশে দাঁড়িয়েছে, আমারও এই কঠিন সময় দাঁড়ানো উচিত। যারা গুপ্তবিদ্যা, গবেষণা, সাইকোলজি, ইনভেস্টিগেশন, ইন্স্যুরেন্স, ট্যাক্স এবং ইনহেরিটেন্স রিলেটেড কাজ করেন, তাদের জন্য শনি মহারাজ খুব ভালো সময়, খুব ভালো এক্সপেনশন নিয়ে আসছে। এই ধরনের কাজের ক্ষেত্রে যারা যুক্ত, তাদের জন্য খুব শক্তিশালী সময়। এবার নেগেটিভ যে ফলটা দেবে, এই কঠিন অংশটা একটু ভালো করে মন দিয়ে সিংহলগ্নের জাতক জাতিকারা শুনবেন। এই সময় হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত ঘটনা আপনার মন ভেঙে দিতে পারে, মানসিকভাবে আপনাকে নাড়িয়ে দিতে পারে। কিন্তু মানসিকভাবে নাড়িয়ে দিলেও বেশ কিছু জায়গায় কিন্তু আপনার রিস্ট্রাকচারিং হবে, মেন্টাল রিস্ট্রাকচারিং। এমন কিছু আনএক্সপেক্টেড ঘটনা যেগুলো আপনি মানে স্বপ্নেও ভাবেননি, সেইগুলো কিন্তু এবার হবে। নিজের শরীরের দিকে সাবধান, বিশেষত পায়ে চোট আঘাত লাগার সমস্যা কিন্তু প্রবল। অষ্টমে শনির গোচর, যারা কনস্টিপেশনে ভোগেন, যারা দীর্ঘদিন পাইলস, ফিস্চুলা, এই যাবতীয় জিনিস, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সার্জারির যোগ শনি মহারাজ এখানে কিন্তু ইন্ডিকেট করছেন। খাওয়া দাওয়ার প্রতি সতর্ক না থাকলে বেশ কিছু ডাইজেস্টিভ সমস্যাও কিন্তু শনি মহারাজ দেবে। হঠাৎ করে পড়ে গিয়ে হাত পা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে প্রবল। দাম্পত্য জীবনে কিন্তু বেশ কিছু চাপ আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে ইলিসিট সম্পর্কের সঙ্গে যুক্ত,
সেই সব সম্পর্ক কিন্তু এই সময় ভেঙে যাবে, সামনে আসবে এবং দাম্পত্যে চাপ সৃষ্টি হবে, দাম্পত্যে রিফ্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু বাড়বে। বিশেষ করে সম্পর্কের ভিত যাদের দুর্বল সেটা কিন্তু শনি আর রাখবে না, ভেঙে দেবে। সম্পর্কের ভিত মজবুত করা কিন্তু আপনার দায়িত্ব, শনি মহারাজের দায়িত্ব নয়। শনি সেই সম্পর্ককেই বজায় রাখবে যে সম্পর্কের মধ্যে সততা আছে, নিষ্ঠা আছে, আন্তরিকতা আছে। যে সম্পর্কের লোক দেখানো সম্পর্ক, সেসব সম্পর্ক কিন্তু শনি মহারাজ রাখবে না। এই সময় ইগো আপনার বড় শত্রু হবে। আমি পারবো, আমিই পারবো, এই যাবতীয় জিনিস না থেকে আপনি যদি নিজেকে বলেন যে আমি চেষ্টা করব, বা আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব, এই যাবতীয় মেন্টাল অ্যাটিটিউড থাকলে তবেই কিন্তু শনি মহারাজ আপনাকে অষ্টম ঘরের যে নেগেটিভিটি তার থেকে কিছুটা হলেও মানে পিছিয়ে দেবে। কিন্তু অহংকার ত্যাগ না করলে শনি মহারাজ এখানে আপনাকে প্রবল দণ্ড, এমনি সিংহ লগ্নের অধিপতি রবির সিংহ রাশি বা সিংহ লগ্নকে শনি মহারাজ একদম পছন্দ করে না, কারণ তার অধিপতি গ্রহ হচ্ছে রবি। এক্ষেত্রে আমি বলবো সম্পর্কের যে দায়িত্ব সেটাকে এড়িয়ে যাবেন না, সম্পর্কের সত্যতাকে বজায় রাখুন। স্বাস্থ্য নিয়ে একদম অবহেলা করবেন না, স্বাস্থ্য কিন্তু এখানে প্রচণ্ড ডেলিকেট। বিশেষ করে আমি সিংহ লগ্নের জাতক জাতিকাদের মার্চ এবং এপ্রিল এবং মে, এই যে 3টে মাস, এই 3টে মাসে কিন্তু সার্জারির যোগ প্রবল, অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ প্রবল। সিংহলগ্নের ক্ষেত্রে আমি বলবো নিজের দুর্বলতা যদি কিছু থেকে থাকে সেগুলোকে চেষ্টা করুন শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়া। আপনি এমন জায়গায় নিজেকে নিয়ে যান যেখানে আপনি ভয়কে জয় করতে পারবেন, এবং ভয়কে জয় করলে কিন্তু আপনি অনেক কাজ এখানে কিন্তু সুষ্ঠুভাবে করতে পারবেন। কন্যা লগ্নের জন্য আমি বলবো শনি মহারাজের যে গোচর, নাক্ষত্রিক গোচর, সেটা সপ্তম স্থানে হবে, এবং শনি মহারাজ হচ্ছে আপনার পঞ্চমপতি এবং ষষ্ঠপতি। কোথায় যাচ্ছে? সপ্তমে। কন্যা লগ্নের জন্য এখানে সম্পর্কের বাস্তব পরীক্ষা, ভালোবাসা এবং দায়িত্বের পরীক্ষা, এই তিনটেই কিন্তু দেখাবে। কারণ শনি আপনার সপ্তম ঘরে থাকার ফলে বিবাহ, পার্টনারশিপ, পাবলিক ডিলিং, লোকচক্ষুর সামনে যে সম্পর্ক থাকা সম্পর্ক, লোকচক্ষুর আড়ালে যে সম্পর্ক, সেগুলোকে ইন্ডিকেট করছে। নিজের নক্ষত্রে বসে থেকে এখানে কিন্তু কোনো রকম ইমোশনাল ছাড় আপনাকে দেবে না। পঞ্চম ঘরের অধিপতি প্রেম, আবেগ, সৃষ্টি, সৃজনশীলতা বোঝায়। ষষ্ঠ ঘরের অধিপতি রোগ, ঋণ, শত্রু প্রতিযোগিতাকে বোঝায়। সপ্তমে প্রবেশ করছে। প্রেম, নতুন প্রেম বা দায়িত্ব, নতুন প্রেম, সেগুলো যে যারা এক্সিস্টিং প্রেম করছেন সেসব প্রেমে দায়িত্ব বৃদ্ধি পাবে। যারা নতুন প্রেমে ইচ্ছুক থেমে যান, এই সময় নতুন প্রেম হওয়া খুব ডিফিকাল্ট। সম্পর্কের যে বোঝা, সম্পর্ক মানে কিন্তু শুধু ভালোবাসা নয়, সেখানে পরিশ্রমও বোঝায়। শনি মহারাজ সেখানে পরিশ্রম করাবে সম্পর্কটাকে ধরে রাখার জন্য। পার্টনারশিপ যারা করছেন, মানে লোন নিয়ে যারা কাজ করতে চাইছেন, তাদের জন্য এই সময় খুব ভালো। শনি কিন্তু এখানে অনেক কিছু শেখাতে এসছে কন্যা লগ্নের জন্য। এই ট্রানজিটের সব থেকে যেটা পজিটিভ দিক, যারা হালকা প্রেমে বিশ্বাসী, ক্যাজুয়াল বন্ডিংয়ে বিশ্বাসী, তাদের জন্য এই সময় আইডিয়াল নয়। যারা ডিপ রিলেশনশিপ করতে চাইছেন, মানে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, একটা বাস্তব রূপ দিতে চাইছেন প্রেমজ সম্পর্কে, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো। তারাই কিন্তু একমাত্র এই সময়ে সাকসেসফুল হবেন। এই সময় কিন্তু সব কিছু মানে ভেঙে দেওয়ার জন্য শনিদেব আসছে না। যেসব সম্পর্ক নিয়ে দোদুল্যমান অবস্থায় কন্যা লগ্নের জাতক জাতিকারা দীর্ঘদিন চলছিলেন, যারা সম্পর্ক রাখতে চাইছিলেন, তাদের জন্য শনি মহারাজ কিন্তু পথ প্রশস্ত করে দেবে সম্পর্ক ভেঙে যাওয়ার। যারা সত্যিকারের কমিটমেন্ট চান, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় এবং অত্যন্ত গুরুত্ব সময়। বিবাহ যোগ এই সময় কন্যা লগ্নের জাতক জাতিকাদের তৈরি হতে পারে, বিশেষ করে যিনি বয়সে এবং মানসিকতায় পরিণত। কন্যা লগ্নের জীবনে অনেক মানসিক পরিণত মানুষজন এই সময় কিন্তু আসতে পারে। ব্যবসায়িক পার্টনারশিপে স্লো বাট স্টেডি গ্রোথ হবে। আইনি চুক্তি, এগ্রিমেন্ট ডিল, এই সময় কিন্তু বড় এগ্রিমেন্ট ডিল সাইন হওয়ার সম্ভাবনা বেশি। এসব ক্ষেত্রে শনি আপনাকে কিন্তু যথেষ্ট সিকিওর এবং সিকিউরিটি দেবে, আপনি যদি সব কিছু নিয়ম মেনে করেন। এই সময়টা আপনাকে বুঝতে হবে কোন মানুষটা মানে সততার সঙ্গে এগিয়ে যাচ্ছে এবং কোন মানুষটা দায়িত্ব নেয়। এই যাবতীয় জিনিস কিন্তু আপনাকে কিন্তু শনি মহারাজ দেখাবে।
নেগেটিভ যেটা হবে, এর কঠিন দিকটা হচ্ছে এই সময় রোগের প্রাদুর্ভাব অনেক বেশি বৃদ্ধি পাবে, শরীরে জলের অভাব অনেক বেশি বৃদ্ধি পাবে। যারা এই সময় যারা কম বলেন তাদের জন্য, যারা বেশি কথা বলেন তাদের জন্য কিন্তু এই সময় শুভ নয়। বেশি কথা বলে, বেফাস বলে আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। এই সময় দায়িত্ব অনেক বেশি বৃদ্ধি পাবে। পার্টনারের স্বাস্থ্য, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, তাদের কিন্তু স্বাস্থ্যের অবস্থার অবনতি হবে, মানসিক দূরত্ব তৈরি হবে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে প্রবলেম দেবে। বিশেষ করে পার্টনারশিপ ভেঙে যাওয়ার যোগ, পার্টনারের প্রতি সন্দেহ করা, সে বেশি লাভ নিয়ে চলে গেল, এই জাতীয় জিনিস কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে দাম্পত্য সম্পর্কের মধ্যে একটা অস্থিরতা ছিল, তারা কিন্তু সেপারেশন হয়ে যাবে, তাদের সম্পর্ক কিন্তু ব্রেক হয়ে যাবে। আবার যারা সম্পর্ককে মজবুত করতে চাইছেন, যাদের সম্পর্কের মধ্যে সত্যতা আছে, ভালোবাসা আছে, নিষ্ঠা আছে, আন্তরিকতা, তাদের সম্পর্ক কিন্তু আবার মজবুত হবে। যদি কোনো সম্পর্ক আগের থেকেই দুর্বল হয়ে থাকে, এই গোচরের আগেই, এবং অনেক দিন ধরে টালমাটাল চলছে, এই ট্রানজিট সেই সম্পর্ককে কিন্তু ভেঙে দেবে। এবং ইমোশনাল ডিস্টেন্স, ব্রেকআপ, সেপারেশান, এই সম্ভাবনা কিন্তু কন্যা লগ্নের জন্যে প্রবল। আরেকটা জিনিস যেটা হলো যে সম্পর্ক কাজ হিসেবে, সম্পর্ক হিসেবে যেন দেখেন, বিনোদন হিসেবে নয়। এখানে আমি শুরুতেই বলেছি ক্যাজুয়াল রিলেশনশিপের এই ট্রানজিটে কোনো জায়গা নেই। সব কিছু করার দায়িত্ব একা নেবেন না, তাহলে কিন্তু পারবেন না, টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন না কন্যা লগ্নের জাতক জাতিকারা। বিজনেসে সময় দেবেন, বিবাহিত সম্পর্কেও সময় দেবেন। শুধু কাজ 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 করলে কিন্তু সম্পর্কে টানাপোড়েন আসবে। ছোট ভুল দিয়ে বড় বিচার করবেন না, কোনো মানুষকে একটা দুটো ভুল দিয়ে কিন্তু পুরোপুরি বিচার করবেন না। এখানে কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার টোটাল ইন্ডিকেশান কিন্তু কন্যা লগ্নের আছে। এ সময় যারা পারফেকশন চায় তারা কিন্তু বেশি কষ্ট পাবে, কারণ এটা পারফেক্ট টাইম নয়। শনি পারফেকশন চায় না, শনি চায় কমিটমেন্ট। আপনি যদি কমিটমেন্ট ধরে রাখতে পারেন তাহলে কিন্তু অনেক কাজ এখানে কিন্তু আপনার হয়ে যাবে। ব্যবসায়িকগতভাবে অনেক বেটার জায়গায় কিন্তু আপনি যেতে পারেন, প্রোভাইডেড আপনাকে ডিসিপ্লিন ধরে রাখতে হবে এবং নিজের সময়ের উপযোগিতা মেনটেন করতে হবে। তবেই সপ্তম ঘরের যে কার্যকারিতা, যে বেনিফিট, সেটাই কিন্তু আপনি পাবেন। তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো তাদের পজিটিভ যেটা হবে, কারণ তুলা লগ্নের জন্য হচ্ছে তাদের চতুর্থপতি এবং পঞ্চমপতি ষষ্ঠে গোচর, ষষ্ঠে শনির গোচর অত্যন্ত পাওয়ারফুল। আমার ভিডিওগুলো যদি দেখেন তাহলে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, শনি, মঙ্গল, রাহু, এই যাবতীয় গ্রহ যখন তৃতীয় ঘর, ষষ্ঠ এবং একাদশে বসে, তারা অত্যধিক ভালো ফল দেয়। এখানে তুলা লগ্নের জন্য, এমনি তুলা লগ্নের জন্য শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ, তাদের চতুর্থপতি পঞ্চমপতি, সে ষষ্ঠে এসে বসছে, মানে এখানে কিন্তু শনি গ্রহ ম্যাক্সিমাম পজিটিভ দেওয়ার চেষ্টা করবে। কি দেবে, ষষ্ঠ ঘরটা আগে বুঝে নিই কি। শত্রুর প্রতিযোগিতা, দৈনন্দিন কাজের চাপ, স্বাস্থ্য এবং ডেপ মানে ঋণ। এখানে শনি কিন্তু স্ট্রিক্ট থাকবে, কিন্তু কোনো শর্টকাট টলারেট করবে, কিন্তু আপনাকে প্রচুর বেনিফিট দেবে। প্রথমেই বলে দিই, কর্মক্ষেত্রে আপনার স্টেডি প্রোগ্রেস আসছে, অত্যন্ত ভালো টাইম। লং টার্ম গোল এই সময় আপনি ঠিক করবেন। এই যারা লং টার্ম গোল করবেন, যারা যে কোম্পানিতে ঢুকবেন সেখানে কিন্তু লং টার্ম ভাববেন, তাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম। যারা দীর্ঘদিন ধরে ভালো কর্মপ্রাপ্তি করতে চাইছিলেন তুলা লগ্নের জাতক, তারা কিন্তু যথেষ্ট ভালো সময় পাবেন। শত্রু এবং প্রতিযোগিতা, এতদিন ধরে যারা যেসব মানুষ শত্রুতা করছিল, যারা টাফ কম্পিটিশান দিচ্ছিল, যারা রাইভালরি করছিল, তারা কিন্তু আস্তে আস্তে সরে যাবে। আপনি কিন্তু অ্যাডভান্টেজিয়াস পজিশানে আসবেন। আপনার ডেলি রুটিন, স্বাস্থ্য এবং রুটিন লাইফে যথেষ্ট শক্তিশালী হবে। আপনি সেই সব দিকগুলো কিন্তু ফোকাস করতে শুরু করবেন প্রবলভাবে। যারা দীর্ঘদিন ধরে ঋণ নিতে চাইছিলেন, পাচ্ছিলেন না, তারা কিন্তু এ সময় ঋণ পেয়ে যাবেন, সে যে কোনো কাজের জন্য। যারা দীর্ঘদিন ধরে ঋণ সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন, তারা কিন্তু ডেট ম্যানেজমেন্ট করতে পারবেন। সেই যাবতীয় জিনিস কিন্তু এই সময় নেগলেক্ট করবেন না, সেই সব জিনিসে কিন্তু কন্ট্রোল আসবে। এছাড়া আপনার ইনার স্ট্রেংথ এবং ধৈর্য বৃদ্ধি পাবে। আপনি বুঝবেন আপনি স্ট্রেসবিহীন ভালো কাজ করতে চাচ্ছেন, এবং যে কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশান তুলা লগ্নের জাতক জাতিকারা কিন্তু খুব ভালো মতো হ্যান্ডেল করতে পারবে। মোটামুটি এই যে পজিটিভিটিটা, এটা কিন্তু খুব
স্ট্রং পজিটিভ দিক যেটা তুলা লগ্নকে ইন্ডিকেট করছে। এবার শনি তখন কিছুটা নেগেটিভিটি কোথাও না কোথাও দেবে, স্বাভাবিক। চাপ এবং অ্যাংজাইটি এই দুটোই কিন্তু বাড়বে। অফিস পলিটিক্স কিন্তু চলতেই থাকবে, যদিও সে পলিটিক্স অনেক কমে যাবে, কিন্তু চলতেই থাকবে। সেগুলোকে অতটা অগ্রাধিকার দেবেন না, এগুলো পার্ট অ্যান্ড পার্সেল হিসেবে ভাববেন। হেলথ কনসার্ন, ষষ্ঠ ঘরে শনি যেমন পাওয়ারফুল, যেমন কিছু কিছু ডিজিজও বাড়িয়ে দেয়। যারা অ্যালার্জিতে ভোগেন, তাদের ক্রনিক অ্যালার্জিতে ভোগেন, তাদের কিন্তু এই সময় এক্সট্রা কেয়ার নেওয়া উচিত। যাদের খাওয়া দাওয়ার মাধ্যমে অ্যালার্জি আসে, বিভিন্ন সমুদ্র জাতীয় মাছ, কাঁকড়া, এইসব জিনিসকে, তাই সেই সব খাওয়া থেকে এ সময় বিরত থাকবেন। স্লিপ ডিস্টারবেন্স, ঘুমের প্রবলেম হওয়া উচিত। স্কিনের প্রবলেম এই সময় কিন্তু বাড়তে পারে, এগুলোকে কিন্তু ফেলে রাখলে সমস্যা বাড়বে। রিলেশনশিপের টেনশন, ফ্যামিলি, স্পাউস, কলিগ, এই সবার সাথে কিন্তু কিছু ছোটোখাটো ক্ল্যাশ তুলা লগ্নের হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনি যদি পরিস্থিতি অ্যানালিসিস করে আগে থেকেই যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু মানসিক কোনো সমস্যা হবে না। এখানে শর্ট টার্ম কিছু ফ্রাস্ট্রেশন শনি দিলেও আপনার এফোর্ট, ইমিডিয়েট রেজাল্ট এবং ধৈর্য, এই তিনটেরই কিন্তু শুভ ফল পাবেন। অধৈর্য হয়ে কোনো কাজ বা শর্টকাটে কোনো কাজ করলে কিন্তু সমস্যা হতে পারে। তুলা লগ্নের জন্য যে জায়গাগুলো অত্যন্ত পজিটিভ, ওয়ার্ক, ক্যারিয়ার, ফাইন্যান্স, এগুলো এবং পার্সোনাল গ্রোথ অত্যন্ত পজিটিভ। যেটা কিছুটা নেগেটিভ আমি কিছুটা বলবো হেলথ এবং রিলেশনশিপ। এছাড়া তুলা লগ্নের জন্য শনির এই নাক্ষত্রিক গোচর অত্যন্ত শুভ হতে চলেছে। বৃষ লগ্নের ক্ষেত্রে, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শনি মহারাজ তাদের পঞ্চমে গোচর করবে। শনি মহারাজ কি, তাদের তৃতীয় পতি এবং পঞ্চম পতি। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এখানে ভিতরের ইনার স্ট্রেংথকে যথেষ্ট শনি মহারাজ বাড়াবে। বহিরাগত পরীক্ষাতে সফল হওয়ার সম্ভাবনা প্রবল। চতুর্থপতি এবং পঞ্চমপতি আপনাদের সৃজনশীলতা, রোম্যান্স, এডুকেশন এবং স্পেকুলেশনকে বোঝায়, সন্তানকে বোঝায়, সন্তানের স্বাস্থ্যকে বোঝায়, সন্তানের পড়াশোনাকে বোঝায়, নিজের পড়াশোনাকে বোঝায়। চতুর্থ ঘর মানে আপনার পঞ্চমে যেটা গোচর করে, তৃতীয় এবং চতুর্থপতি মানে আপনার গৃহশান্তি, মা বা মাতৃস্থানীয় লোক, যানবাহন, গৃহ সম্প্রসারণ, এই ধরনের জিনিসকে বোঝায়, যেটা পজিটিভ ফল দেবে। যারা দীর্ঘদিন সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য 20 জানুয়ারির পর থেকে টাইম অত্যন্ত শুভ। যারা ফ্যামিলি এক্সপেনশন করতে চাইছিলেন তারা কিন্তু এই সময় ভাবতে পারেন। যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ নিয়ে আসছে। যারা ইউটিউবার, ফেসবুক, ইনস্টাগ্রাম বা যারা অনলাইনে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। যারা সেভিংস রিলেটেড কাজ করেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। যারা সন্তানের স্বাস্থ্য নিয়ে যারা এতদিন ধরে দুশ্চিন্তা করছিলেন, সেই সব দুশ্চিন্তা কেটে যাবে এবং আপনার নিজের সেভিংস যথেষ্ট বাড়বে। নিজস্ব পড়াশোনায় অনেক বেশি ইমপ্রুভ হবে। যারা বড় কম্পিটিটিভ পরীক্ষা এই সময় দিতে যাচ্ছিলেন এই টেনিয়রে বৃশ্চিক লগ্নের জাতক, তারা কিন্তু সফল হবেন। লং টার্ম ইনভেস্টমেন্ট বা ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার এটা আইডিয়াল সময়, এটি আপনাকে সাপোর্ট করবে। যে কোনো স্ট্রেসফুল এনভায়রনমেন্ট থেকে কিন্তু আপনি এই সময় দূরে থাকবেন, তাহলে কিন্তু আপনার মেন্টাল ক্ল্যারিটি অনেক বেশি বৃদ্ধি পাবে। প্রফেশনাল রিকগনিশন এই সময় কিন্তু বৃশ্চিক লগ্নের পাওয়ার সম্ভাবনা খুব। কাজের না যারা ক্রিয়েটিভ কাজ নিয়ে মানে ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, মিডিয়া, আর্ট রিলেটেড, যারা আঁকা, যারা লেখা, এই যাবতীয় কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। যারা ডিসিপ্লিন, ধারাবাহিকতা এবং লং টার্ম প্ল্যানিং করবেন তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ। এবার নেগেটিভিটিটা কী দেবে? রোমান্টিক জীবনে টেনশান, প্রেমজ জীবনের চাপ, এটা কিন্তু ইন্ডিকেট করছে। সন্তান, যাদের যেসব বৃশ্চিক লগ্নের বয়স 60 ঊর্ধ্ব বা 65 ঊর্ধ্ব, তাদের ক্ষেত্রে কিছুটা অ্যাংজাইটি বাড়াবে। সন্তানের সঙ্গে তাদের কিছুটা দূরত্ব তৈরি হবে। সন্তানের উপর ডিপেন্ডেন্ট যারা করে থাকেন তাদের জন্য কিছুটা সমস্যা হবে। এক্ষেত্রে সন্তানের সঙ্গে দূরত্ব কিন্তু থাকতে পারে। মেন্টাল স্ট্রেস কিছুটা হলেও থাকবে। ওভার থিঙ্কিং, পারফেকশন নিয়ে এবং অধৈর্যতা কিছুটা দেখা যায়। ফাইন্যান্সিয়াল কনসার্ন, ইম্পালসিভ ডিসিশন নেবেন না। ফাইন্যান্সিয়াল রিস্ক এ সময় বুঝে নেবেন। ক্যালকুলেটেড রিস্ক নিলেই কিন্তু সফল হবেন। একাধিক রিস্ক নিলে কিন্তু ভীষণভাবে ক্ষতি হবে
এবং সেই ক্ষতিটা কিন্তু তখন রিকভার করা খুব টাফ হবে। হেলথ রিলেটেড প্রবলেম আমি বলবো ম্যাক্সিমাম মাইনর ডাইজেস্টিভ কিছু সমস্যা, খাওয়া দাওয়া সংক্রান্ত এই যাবতীয় জিনিসই কিন্তু আমি দেখতে পাচ্ছি। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো এই সময় যদি আপনারা অধৈর্য হয়ে শর্টকাট কিছু করেন তবেই সমস্যা হবে। আদারওয়াইজ যে জায়গাগুলো ফোকাসের জায়গা, চিলড্রেন্স এবং ক্রিয়েটিভিটি, এডুকেশন এবং স্কিল, এইগুলো বাড়বে। ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট এগুলোর প্রতি ফোকাস আসবে। রিলেশনশিপ, অনেস্ট কমিউনিকেশান এগুলো যদি করেন ভালো। ইগো ক্ল্যাশ করলে প্রবলেম হবে। পার্সোনাল গ্রোথ কিন্তু অনেক বেটার দেখছি। ইমোশনাল কন্ট্রোল রেখে আপনি যদি মানে গ্রো করতে চান, এটার জন্য কিন্তু খুব ভালো সময় বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। ধনু লগ্নের ক্ষেত্রে আমি বলবো ধনু লগ্নের চতুর্থ ঘরে এই গোচর সংগঠিত হচ্ছে। ধনু লগ্নের দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি হচ্ছে শনি, চতুর্থ ঘরে সংগঠিত হচ্ছে। নিজের নক্ষত্রে বসে পরিবার, বাড়ি, সম্পত্তি, মানসিক শান্তি, মায়ের স্বাস্থ্য, এখানে শনি গ্রহ কিন্তু স্ট্রিক্ট এবং বেশ কিছু জায়গায় অস্থিরতা আনতে শুরু করবে। আপনি অনুভব করবেন আপনার ভিতরের শান্তি, শৃঙ্খলা এগুলো কিন্তু বজায় রাখতে পারছেন না, সেগুলোই কিন্তু চ্যালেঞ্জ। প্রথমেই যেটা পজিটিভিটি দেখাবে, বাড়ির পরিবেশ এবং পারিবারিক অবস্থা স্থিতিশীল হওয়ার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণে পরিবারে টাইম দিতে হবে। যারা ফ্যামিলির সিনিয়র মেম্বার আছেন তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, তাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। প্রপার্টি বা রিয়েল এস্টেট এই সময় যারা সম্পত্তি সংক্রান্ত কাজ করেন, বাইং সেলিং করেন, তাদের জন্য কিন্তু ভালো সময়। সেগুলো কিন্তু নিশ্চিতভাবে ধীরে ধীরে সেটেল ডাউন হবে। ইমোশনালি আপনার মানসিক শক্তি এই সময় কিন্তু বৃদ্ধি পাবে। স্ট্রেসফুল বা চ্যালেঞ্জিং সিচুয়েশান যদিও বা আসে, আপনি কিন্তু ডিসিশান নিতে সক্ষম হবেন। প্রফেশনাল যারা ওয়ার্ক ফ্রম হোম করেন, সেলফ এমপ্লয়েড, তাদের জন্য কিন্তু ফ্যামিলি বিজনেস আছে, তাদের জন্য কিন্তু একটা স্টেডি প্রগ্রেস শনি মহারাজ নিয়ে আসবে। যারা প্ল্যানিং, প্রিপারেশান, লং টার্ম স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেন, যারা স্ট্যাটিস্টিক ডেটা নিয়ে কাজ করেন, তাদের জন্য যথেষ্ট শুভ সময়। ইনার পিস, মানসিক শান্তি, স্পিরিচুয়াল গ্রোথ, মেডিটেশন এবং আধ্যাত্মিক চিন্তা বা সেলফ রিফ্লেকশনের মাধ্যমে বেশ কিছু মানসিক শান্তির জায়গা কিন্তু ধনুলগ্নের তৈরি হবে। শনি কিন্তু এখানে কিন্তু আপনাকে বাহ্যিক জগতের যে চাপ, সেটা কিন্তু কিভাবে হ্যান্ডেল করতে হয় সেগুলো কিন্তু শেখাবে। কিন্তু নেগেটিভিটিটা কি, যেহেতু যাদের অলরেডি ফ্যামিলি টেনশন চলছে, গৃহে বিবাদ চলছে, তাদের এই ধরনের প্রবলেম কিন্তু বাড়িয়ে দেবে। একাধারে শনি যেহেতু তৃতীয় পতি, ভাই বোনের সঙ্গে তীব্র মতবিরোধ, প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা, রাইভালরি, এই যাবতীয় জিনিস কিন্তু প্রেশার অনেক বাড়িয়ে দেবে। যারা লিগাল প্রপার্টিতে লিগাল ম্যাটার্স নিয়ে আক্রান্ত ছিলেন, তাদের জন্য কিন্তু বেশ কিছু লিগাল ইস্যু আসবে। বাড়ি ভাড়া যারা দিয়ে রেখেছিলেন, সেই ভাড়াটির সঙ্গে কিন্তু প্রবল মত পার্থক্য হবে। বাড়ির আশেপাশের পরিবেশের আপনার প্রতিবেশীদের সাথে কিন্তু বেশ কিছু প্রবলেমেটিক সমস্যা দেখা দিতে পারে। ইমোশনাল ভোলাটিলিটি, পাস্ট ইমোশনাল ব্যাগেজ, এই ধরনের চাইল্ডহুড মেমোরিজ বা অতীতে কোনো রকম এমন কিছু মানে নেগেটিভ ঘটনা এখন কিন্তু সামনে আসতে পারে। হেলথে যেটা প্রবলেম হবে, পিঠের ব্যথা, কোমরের ব্যথা, এই যাবতীয় জিনিস কিন্তু বৃদ্ধি পাবে ধনুলগ্নের জন্য। শিরদাঁড়া, স্পাইনাল কর্ড, ঘাড় এবং মোটামুটি চেস্ট থেকে নিচ পোর্শন, অ্যাবডোমেনাল পোর্শনে কিন্তু কিছু প্রবলেম দেখা দিতে পারে। ইনস্ট্যান্ট রেজাল্ট চাইলে এখানে কিন্তু হতাশা পাবেন। ধীরে 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 গ্রোথ। শনি এখানে কিন্তু যেটা চাইবে সেটা হচ্ছে আপনার ধৈর্য। আপনি অধৈর্য হলেই কিন্তু ক্ষতি হবে। যে জিনিসগুলো এই সময় ফোকাস করবেন আগামী 4 মাসে, ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখবেন, কোনো রকম লিটিগেশনের মধ্যে এই সময় জড়াবেন না, আশেপাশে পরিবেশের লোকের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করবেন। কারণ গৃহ এবং বেশ কিছু গৃহে সম্প্রসারণও যেমন দেখাচ্ছে, তেমনি বেশ কিছু গৃহের জিনিস খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। যারা লং টার্ম প্ল্যানিং করে চলবেন, এই সময় কিন্তু লং টার্ম প্ল্যানিং করার সময় মানসিক যে হেলথ, মেন্টাল হেলথ বা
সেইগুলো বজায় রাখার জন্য মেডিটেশন অবশ্যই করা দরকার, এবং ওভার থিঙ্কিং করবেন না। অতিরিক্ত চিন্তা কিন্তু মানসিক বৈকল্য এনে দেবে। কেরিয়ার এবং বিজনেসে স্লো বাট স্টেডি গ্রোথ, ধারাবাহিকতা বজায় রাখার একটা চেষ্টা আপনি করবেন, এবং আপনার কনসিস্টেন্ট এফোর্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে। পার্সোনাল গ্রোথের ক্ষেত্রে আমি বলবো, আপনি যদি ডিসিপ্লিন থাকেন এবং ম্যাচুরিটি দেখান, তাহলে কিন্তু ধনুলগ্নের জন্য এখানে বেশ কিছু শুভযোগ শনি মহারাজ নিয়ে আসছে। মকর লগ্নের জন্য, তাদেরই লগ্নপতি, মকর লগ্নের তৃতীয় স্থানে শনি মহারাজ গোচর করছে এবং তার নিজের নক্ষত্রে আসছে। এখানে সাহস, যোগাযোগ এবং আত্মবিশ্বাস বৃদ্ধি এবং তার পরীক্ষা নেবে। শনি তৃতীয় ঘরে নিজের নক্ষত্রে বসছে মানে আপনি নিজের ক্ষমতাকে বুঝবেন এবং নিজের প্রচেষ্টাকে নিজেই যাচাই করার চেষ্টা করবেন। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে পজিটিভিটিটা শনি মহারাজ আনবে, আপনার কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং দুটোই কিন্তু বৃদ্ধি পাবে। অত্যন্ত শক্তিশালী যোগাযোগ স্থাপন হবে এবং এই যোগাযোগের ফলে অনেক ভালো ভালো কাজ কিন্তু এই সময় আসতে পারে। যারা পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন, নেগোসিয়েশন, কমার্শিয়াল, লজিস্টিক, সাপ্লাই চেন এই রিলেটেড কাজ করেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। এই সময় সাহস এবং উদ্যমে আপনি অনেক বড় বড় কাজ কিন্তু করতে পারবেন। নতুন প্রজেক্ট কোলাবোরেশন নিয়ে যারা কাজ করেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। ছোট ছোট ভ্রমণ, বিজনেস রিলেটেড ভ্রমণ এই সময় কিন্তু প্রচুর আসবে এবং সেই ধরনের কাজ কিন্তু আপনার সেখানে গিয়ে সেই কাজগুলো আপনি সম্পন্ন করতে পারবেন। স্কিল ডেভেলপমেন্ট, যারা নতুন নতুন স্কিল ডেভেলপমেন্ট করতে চান, নতুন নিজেকে আপগ্রেড করতে চান, তাদের জন্য প্রফেশনাল বেশ কিছু অপরচুনিটি শনি মহারাজ এই সময় খুলে দেবে। নিজে যাদের যে ধরনের হবিজ আছে, সেসব জায়গায় আপনি যদি ফোকাস দেন এবং সেই যে শখ থেকেও যে অর্থ রোজগার বা নিজের শখকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, এই ধরনের লং টার্ম গেম কিন্তু শনি দেখাচ্ছে। ছোট ছোট কোর্স, সার্টিফাইড কোর্স, মেন্টারশিপ কোর্স, এই যাবতীয় জিনিস যারা করতে চান, তাদের জন্য অত্যন্ত আদর্শ সময় মকর লগ্নের ক্ষেত্রে। ভাই বোন বা নিকট আত্মীয়ের সঙ্গে এই সময় কিন্তু সম্পর্ক মজবুত রাখবেন, মজবুত করবেন। তাদের সঙ্গে অযথা ঝঞ্ঝাট ঝামেলায় যাবেন না। অযথা ঝঞ্ঝাট ঝামেলায় গেলে সেই সম্পর্ক কিন্তু যথেষ্ট প্রবলেমে পড়বে এবং সেই সম্পর্কটা কিন্তু রিকভার করা সম্ভব হবে না। যারা কোলাবোরেশনের কাজে বিশ্বাসী, জয়েন্ট ভেঞ্চারের কাজে বিশ্বাসী, তাদের জন্য কিন্তু সাপোর্টিভ কোলাবোরেশন আমি দেখতে পাচ্ছি। পার্সোনাল ডিসিপ্লিন, রুটিন, রেগুলার হেলথ চেক আপ এবং মানসিক ফোকাস আপনি যদি এই সময় রাখতে পারেন, ভালো, খুব পজিটিভ, তাহলে কিন্তু ম্যাক্সিমাম আউটপুট মোহনী মহারাজ এই সময় দেবে, যেহেতু সে তার নিজের নক্ষত্রে আসছে। যেটা প্রবলেম দেবে, স্ট্রেস, প্রফেশনাল চ্যালেঞ্জ, শর্ট ট্রাভেলস এবং আর্জেন্ট টাস্ক, এই যাবতীয় ক্ষেত্রে কিছুটা চাপ থাকবেই। আপনাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে সেসব কাজগুলো করতে হবে। লেট ব্যাক অ্যাটিটিউড দেখালে, করবো এই যাবতীয় জিনিস করলে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। সিবলিংস নিয়ে টেনশন, আমি আগেই বলেছি, ভাই বোনের সঙ্গে সম্পর্ক নিয়ে কিন্তু একটা টেনশন থাকবে। এখানে আমার যেটা বক্তব্য, ছোট ভাই বোনকে তাদের কঠিন সময় আপনি যদি পাশে থাকেন, সেটা অনেক বেটার হবে। আপনি যদি দায়িত্ব, এই সময় কিন্তু ছোট ভাই বোনকে নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। এই সময় আপনি যদি তাদের থেকে মুখ সরিয়ে নেন, তাদের যে আর্জি, তাদের যে আকুতি, সেটা যদি আপনি এড়িয়ে যান, যে আমার দেখার দরকার নেই, তাহলে কিন্তু সমস্যা অনেক বেশি বাড়বে। এই সময় সিচুয়েশান ডিমান্ড করছে, শনি মহারাজ ডিমান্ড করছে ছোট ভাই বোনের পাশে থেকে তাদের যে কোনো কাজকে সম্পন্ন করাই হচ্ছে আপনার দায়িত্ব। হেলথ কনসার্ন, হাতের যে নিচের অংশ, আঙুল এবং রেসপিরেটরি সিস্টেম, এইখানে কিন্তু প্রবলেম হবে বা হওয়ার সম্ভাবনা বেশি। যারা বিভিন্ন রকমের লাংস রিলেটেড প্রবলেমে ভুগছেন, তাদের জন্য কিন্তু বেশ কিছু নেগেটিভ দিক দেখা যাচ্ছে। এখানে কিন্তু লাংসে ইনফেকশান, লাংসে জল জমা, ঠান্ডা লেগে সর্দি এবং ব্রঙ্কাইটিস বা এই ধরনের রেসপিরেটরি ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এই সময় কিন্তু ওভার কনফিডেন্স আসতে পারে। শনি মহারাজ কিন্তু ওভার কনফিডেন্স পছন্দ করেন না। শর্টকাট, অধৈর্য কোনো যদি কাজ করেন, তাহলে কিন্তু ভুল ডিসিশন হতে পারে, যেটা কিন্তু একেবারেই কাম্য নয়। এখানে কিছু কিছু ক্ষেত্রে অযাচিত ডিলে হতে পারে, যেহেতু শনি গ্রহ দেরি করে কাজ ফল দেওয়ার প্রতীক। কিছু কিছু ট্রাভেল, ভ্রমণ যেগুলো আপনি করতে চাইছিলেন, সেক্ষেত্রে সমস্যা। যারা লিগাল ডকুমেন্টস নিয়ে কাজ করেন, তারা কিন্তু
ধীরে ধীরে ধীর গতিতে কাজ করলে অনেক বেশি সুফল পাবেন। এখানে কিন্তু কিছুটা কাজের অগ্রগতি ডিলে হয়ে যাওয়ার যোগ আছে মকর লগ্নে, কিন্তু মোটের ওপর বলা যেতে পারে বেশ শুভ ট্রানজিট হতে চলেছে। যেগুলো মকর লগ্নের ফোকাস থাকবে কেরিয়ার এবং ওয়ার্ক, কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং, যেখানে ধৈর্য এবং ক্ল্যারিটি লাগবে, হেলথ, এক্সারসাইজ, হাত এবং রেসপিরেটরি ট্র্যাকে প্রবলেম, এই যাবতীয় জিনিস কিন্তু দর্শাচ্ছে। ভাই বোনের সঙ্গে সম্পর্কটা কিন্তু খুব স্পর্শকাতর। এখানে আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি আপনার ভাই বোন, ছোটো ভাই বোন, আমি বড়ো ভাই বোনের কথা বলছি না, সেখানে কিন্তু অ্যাভয়েড ইগো ক্ল্যাশ। সাপোর্টিভ রিলেশনশিপ রাখলে, তাদের সাপোর্ট করলে কিন্তু আপনি আগামী দিন বেনিফিট হবেন। পার্সোনাল গ্রোথ, আপনি যদি সাহস এবং বুদ্ধিমত্তার পরিচয় যান, নিজের স্কিলকে বিল্ড করেন, তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু শনি মহারাজ এখানে বেটার টাইম এনে দিচ্ছে। কুম্ভলগ্নের ক্ষেত্রে আমি বলবো আরেকটা শনি মহারাজের লগ্ন, কুম্ভলগ্নের লগ্নাধিপতি শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। দ্বিতীয় স্থানে শনি মহারাজ বসে আছে। কুম্ভলগ্নের জাতক জাতিকাদের 2026 যেটা দেখাচ্ছে, মানে শনির এই ট্রানজিট, এই সময় অর্থ সম্পদ এবং মানসিক স্থিতি পরীক্ষা, কারণ কুম্ভে কিন্তু এই সময় রাহুর একটা গোচর আছে। সুতরাং দ্বিতীয় ঘরে শনি বসেছে মানে আমরা অর্থ, ফ্যামিলি, রিসোর্স, স্পিচ, সেলফ ওয়ার্থ এবং ভ্যালু সিস্টেম, এবং আপনার লগ্নপতি শনি এখানে স্ট্রিক্ট এবং কোনো ক্যাজুয়ালিটি, এখানে কেয়ারলেসনেস টলারেট করবে না। আপনি বুঝবেন যে অর্থ বা মূল্য আপনি অর্জন করতে চান, তার জন্য ধৈর্য পরিকল্পনা জরুরি। দ্বিতীয় শনি লগ্নপতি যখন দ্বিতীয় বসে, তার নিজের নক্ষত্রে আসে, শুভ ফল কী দেয়? অর্থনৈতিক ক্ষেত্রে অনেক স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ কাজ করবে। আপনি অনেক অর্গানাইজড ওয়েতে সেভিংসের দিকে নজর দেবেন, অনেক অর্গানাইজড ওয়েতে বাজেট, ইনভেস্টমেন্ট এবং লং টার্ম গেনের দিকে নজর দেবেন, এটা ফার্স্ট। সেকেন্ড থিং, ফ্যামিলি সাপোর্ট, ফ্যামিলি মেম্বার্স বা ক্লোজ রিলেটিভের সহযোগিতায় আপনি বেশ কিছু কাজ এই সময় করে ফেলবেন, একটা স্টেবিলিটি দিকে যাবেন। কমিউনিকেশন এই সময় স্মুথ রাখার আপ্রাণ চেষ্টা করবেন, কারণ দ্বিতীয় শনি কিন্তু আপনার কথাবার্তাকে খুব হার্শ করে দেবে। কমিউনিকেশনটা এখানে অত্যন্ত ইম্পর্টেন্ট। দ্বিতীয় ঘর মানে আপনার মুখ, আপনার বাক্য, আপনার শব্দ, সেগুলোকে কিন্তু স্মুথ রাখলে আপনি অনেক ভালো ভালো কাজ এ সময় করতে পারবেন। স্পিচ এবং নেগোসিয়েশন স্কিল, আপনার কথা এবং পারসুয়েশন পাওয়ার, প্রেজেন্টেশন পাওয়ার এই সময় কিন্তু বৃদ্ধি পাবে। লিগাল, ফাইন্যান্স বা বিজনেস নেগোসিয়েশন নিয়ে যারা কাজ করেন, তাদের জন্য কিন্তু অনেক বেটার সুযোগ আসছে। বিশেষ করে ফাইন্যান্সিয়াল স্থিতাবস্থা কিন্তু অনেক বৃদ্ধি পাবে। যারা সেলফ এমপ্লয়েড, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময়। আপনি নিজের যোগ্যতা বুঝে কিন্তু নিজের ভ্যালু তৈরি করতে পারবেন। সেলফ এস্টিম, নিজের আত্মসম্মান এবং আত্মগরিমা এই সময় বৃদ্ধি পাবে। মানুষ আপনাকে গুরুত্ব দেবে আপনার কমিউনিকেশন স্কিলের জন্য, আপনার কাজের দক্ষতার জন্য। এই সময় স্পিরিচুয়াল বেশ কিছু গ্রোথ হওয়ার সম্ভাবনা বেশি। ইমোশনাল কন্ট্রোল রাখলে আপনি মানসিক শান্তি অবশ্যই পাবেন। দ্বিতীয় শনির যেটা নেগেটিভ দিক, ফাইন্যান্সিয়াল প্রেশার বৃদ্ধি হওয়া, অযথা ঋণ নিয়ে জড়িয়ে পড়বেন না। এখানে ঋণ নেওয়ার প্রবণতা কিন্তু প্রবল থাকবে। ঋণ নিয়ে বেশ কিছু কার্য উদ্ধার করার একটা প্রবণতা থাকবে। বড় কোনো প্রজেক্টের জন্য ঋণের চেষ্টা করবেন, সেই ঋণটা কিন্তু পেয়ে গেলেও সেই ঋণ শোধ করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আনএক্সপেক্টেড এক্সপেন্সেস, ফ্যামিলি রিলেটেড এক্সপেন্সেস কিন্তু দেখাচ্ছে। মিসম্যানেজমেন্ট হওয়ার সম্ভাবনা, এই যাবতীয় স্ট্রেস কিন্তু আনবেন। একাধিক কাজ একসঙ্গে করার ফলে স্ট্রেস ফ্যাক্টর কিন্তু অত্যন্ত বৃদ্ধি পাবে। ফ্যামিলি টেনশন এখানে কিন্তু বৃদ্ধি পাবে। রিসোর্স অ্যালোকেশন, ফ্যামিলির জন্য অর্থ রোজগারের যে রিসোর্স, সেই যাবতীয় অ্যালোকেশন করতে কিন্তু বেশ সমস্যা হবে। কমিউনিকেশান খারাপের জন্য কিন্তু বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে। আমি শুরুতেই বলেছি, আপনার কমিউনিকেশান, আপনার স্পিচের ওপর নিয়ন্ত্রণ না রাখলে কিন্তু টেনশান বৃদ্ধি পাবে। ইগো এবং হার্শ ওয়ার্ড এই সময় একদম ইউজ করবেন না। রিলেশন খারাপ হয়ে গেলে, আপনার ফ্যামিলি ডিস্টারবেন্স বাড়লে আপনার কিন্তু অন্যান্য কাজের ওপর তার কিন্তু বিরূপ প্রতিক্রিয়া পড়বে। ওভার থিঙ্কিং, যেটা অর্থ নিয়ে, সিকিউরিটি নিয়ে, ফ্যামিলি ফিউচার নিয়ে একটা মেন্টাল স্ট্রেস কিন্তু থাকবে, শনি মহারাজ এখানে দেবেই দেবে। ডিলে গ্র্যাটিফিকেশান, এখানে কি ইনস্ট্যান্ট রেজাল্ট না পাওয়ার ফলে ফ্রাস্ট্রেশন, মানে আমি যখন ফাইন্যান্সিয়াল জিনিস নিয়ে ভাবছি, ইনভেস্টমেন্ট করছি,
তখন শনি যেহেতু আছে, এই ইনভেস্টমেন্ট অনেক ধীর গতিতে এগোবে, তাড়াতাড়ি কিছু দেবে না। আপনি যদি এখানে ধৈর্য না, শনি মানেই ডিলে, শনি মানে ধৈর্য, শনি মানে পেশেন্স, শনি মানে হচ্ছে ডিপ চিন্তা, এগুলোই হচ্ছে শনিদেবের আসল ক্যারেক্টারিস্টিক। সততা, আন্তরিকতা, কঠিন পরিস্থিতিতে নিজেকে ধরে রাখা, কঠিন পরিস্থিতিতে মানুষকে সাহায্য করা, মানে দায়িত্ব থেকে পালিয়ে না যাওয়া, এগুলো কিন্তু শনিদেব ডিনোট করে। এবং যেহেতু মকর এবং কুম্ভ এই দুটো হচ্ছে শনিদেবের নিজের ঘর, এই দুটো লগ্ন বা রাশির লোকের কাছ থেকেই শনিদেবের প্রত্যাশা অনেক বেশি, যে আমি যখন এদের লগ্নাধিপতি, তাহলে এরা আমি যেটা চাই সেটাই করবে। এবং কুম্ভ লগ্নের মানুষেরাও কিন্তু সেই জিনিসটাই তাদের করতে হবে, যদিও লগ্নে রাহু কিন্তু তাদের অনেক ভুল ভ্রান্ত চিন্তা এই সময় এনে দেবে। এবং আগামী দিন যে গ্রহের ট্রানজিট হতে চলেছে, মঙ্গল আসবে, রবি আসবে, তাতে কিন্তু কুম্ভ লগ্নের ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা এটা বেশি, বিভিন্ন রকমের ভুল সিদ্ধান্ত নিয়ে কাজ করার সম্ভাবনা এটা বেশি। সেখানে শনির এই নক্ষত্র নিজের নক্ষত্রে যাওয়ার ফলে মেন্টাল ক্ল্যারিটি তো দেবেই, যে কোনটা ঠিক কোনটা ভুল, সাথে সাথে আপনার বাক শক্তিটাকেও আপনাকে কিন্তু নিজের বাক শক্তি বা বাক সংযমকে ধরে রাখতে হবে। আদারওয়াইজ ফ্যামিলি এবং রিলেশনশিপে কিন্তু ভীষণ প্রবলেম দেখা দিচ্ছে। এই যাবতীয় জিনিসকে যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে দ্বিতীয় পতির যে লগ্নপতি এবং দ্বাদশপতি, হ্যাঁ লগ্নপতি এবং দ্বাদশপতির যে গোচর, তার দ্বিতীয় ঘরে হচ্ছে এবং তার নিজের নক্ষত্রে হচ্ছে, সেই ধরনের বেনিফিট কিন্তু তবেই আপনি পাবেন। মীন লগ্নের ক্ষেত্রে, মীন লগ্ন আমার মানে লাস্ট যেটা লগ্ন, মীন লগ্নের ক্ষেত্রে শনি তার নিজের লগ্নেই এবং তাদেরই জন্মকালীন যে নক্ষত্র উত্তর ভাদ্রপদ, সেখানেই গোচর করবে। মীন লগ্নের ক্ষেত্রে শনি মহারাজ একাদশ এবং দ্বাদশপতি, একদিকে আয়পতি অন্যদিকে ব্যয়পতি। মীন লগ্নের যে সময়টা শনি মহারাজ ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে নিজেকে নতুনভাবে তৈরি করা ও জীবনকে রিস্ট্রাকচার করার সময়। মীন লগ্নের লগ্নেই বসে আছে শনি। শনি যখন লগ্নে বসে থাকে তখন মানুষ তার ব্যক্তিগত লক্ষ্য, স্বপরিচয় এবং স্বাস্থ্য, এই যাবতীয় জিনিস নিয়েই কিন্তু খুব চ্যালেঞ্জে এসে পড়ে। শনি এখানে অস্থিরতা কোথায় কোথায় দেবে, আপনি যদি ক্যাজুয়াল অ্যাপ্রোচ রাখেন, আপনার চিন্তাভাবনাগুলো যদি নেগেটিভ দিকে চলে যায়, তাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবেন। এমনিতেই মীন লগ্নের বিগত কয়েক বছর ধরে বেশ কিছু প্রবলেম চলছে। এইবার শনি মহারাজ এখানে আসার ফলে লগ্নে শনি কিন্তু বেশ কিছু চিন্তাধারায় স্থবিরতা দেয়, বেশি কিন্তু তারা চিন্তা করতে পারে না এবং খুব ফাস্ট চিন্তা করতে পারে না, ধীরে ধীরে চিন্তা করে এবং অনেক সময় নিয়ে চিন্তা করে, যেটা শনির প্রকৃতি। কিন্তু অ্যাকচুয়ালি শনি কিন্তু সেটা চায় না। আপনি আপনার চিন্তা ভাবনাকে শান দিন, প্রিপারেশন করুন বড় কাজের জন্য, কীভাবে এগোবেন ডিসিপ্লিন এবং স্ট্রাকচার ওয়েতে, এইটা কিন্তু শনি দেখাচ্ছে এখানে। যেটা পজিটিভ ফল মীন লগ্নের ক্ষেত্রে দেবে, যারা রুটিন মাফিক কাজ করতে ভালোবাসেন, যারা সময়কে মূল্য দেন, তাদের জন্য কিন্তু বেশ লং টার্ম বেনিফিট নিয়ে আসবে। আপনার পার্সোনালিটি এখানে ইমপ্রুভ হবে, সেলফ ইমেজ যথেষ্ট শক্তিশালী হবে, প্রফেশনাল গ্রোথ বৃদ্ধি পাবে যেহেতু একাদশপতি এবং দ্বাদশপতি। ওয়ার্ক ক্যারিয়ার বা পার্সোনাল প্রজেক্টস যা স্টেডি প্রগ্রেস দেবে। যারা বিদেশে কর্ম করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু এই সময় শনি মহারাজ যথেষ্ট ভালো ফল নিয়ে আসবে। শনি মহারাজের ক্ষেত্রে এটা অত্যন্ত, মীন লগ্নের ক্ষেত্রে এটা অত্যন্ত পাওয়ারফুল টাইম বিদেশে কর্মের জন্য। হেলথ এবং স্ট্যামিনা দুটোই কিন্তু আপনার বৃদ্ধি পাবে। বেশ কিছু রোগে যারা ভুগছিলেন, তাদের জন্য বেশ কিছু মানে রোগ মুক্তির যে সম্ভাবনা, সেগুলো শনি মহারাজ নিয়ে আসবে। ইমিউনিটি এখানে উন্নত হবে, ইনার গ্রোথ এবং স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস, যেহেতু দ্বাদশপতি লগ্নে আসছে, মেডিটেশন, যোগা বা এই যাবতীয় কাজ যারা করেন তাদের জন্য অনেক বেটার। এবং আপনারা এই ধরনের জিনিসের প্রতি মীন লগ্নের জাতক জাতিরা কিন্তু যুক্ত হবেন। মেডিটেশন এবং যোগা এই যাবতীয় ক্লাসে আপনারা ভর্তি হয়ে নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি একটা মানে ফোকাস রাখা শুরু করবেন। আপনি বুঝবেন স্ট্রেস ফ্রি লাইফ লিড করা কতটা জরুরি এবং নিজের ইমোশনকে কন্ট্রোল করার জন্য আপনি
অনেক কিছু এই সময় করার চেষ্টা করুন যেটা আপনার সেলফ গ্রোথের জন্য অত্যন্ত ভালো, যেটা নেগেটিভ দেবে অতিরিক্ত রেসপন্সিবিলিটি মীন লগ্নের অলরেডি আছে, থাকবেও। কারণ লগ্নের শনি কিন্তু রেসপন্সিবিলিটি বাড়ায়। আপনি মনে করবেন সব আমার কাজ, এবং একাই আপনাকে উইদাউট এনি সাপোর্ট আপনাকে করতে হবে যতদিন পর্যন্ত শনি এখানে থাকবে। হ্যাঁ, এখানে যে সুবিধাটা দেবে, আপনি যে রেসপন্সিবিলিটিগুলো পাবেন সেগুলো এক এক করে আপনি কমপ্লিট করার চেষ্টা করবেন। এখানে শনি মহারাজ তার নিজের নক্ষত্রে বসে আপনাকে আপনার পথটা খুলে দেবে। স্ট্রেস এবং প্রেশার এই দুটোইকেই ব্যালেন্স করতে শুরু করুন। এ সময় স্ট্রেস এবং মানসিক চাপ থাকবে। হেলথ স্ট্রেস এবং ডিসিশন মেকিং স্ট্রেস এই দুটোই কিন্তু একাধারে থাকবে। রিলেশনশিপ নিয়ে টেনশন, যেহেতু লগ্নের সপ্তমে শনি দৃষ্টি, ফ্যামিলি, ক্লোজ রিলেটেড এবং বিবাহিত সম্পর্কে বেশ কিছু ছোটোখাটো ক্ল্যাশ আমি দেখতে পাচ্ছি। ওভার থিঙ্কিং এবং সেলফ ডাউট, নিজের সম্পর্কে যে সেলফ ডাউট এটা কিন্তু কিছুটা হলেও তৈরি করবে শনি মহারাজ। যদিও নিজের নক্ষত্রে সেলফ ডাউট তৈরি করার জায়গায় নয়, কিন্তু যাদের লগ্নে শনি বসে আছে, যাদের মীন লগ্নেই শনি বসে আছে, যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, মীন রাশির ক্ষেত্রে আমি বলছি, তাদের জন্য কিন্তু কিছুটা হলেও সেলফ ডাউট তৈরি হতে পারে। সেলফ ক্রিটিসিজম এটা আপনাকে কিন্তু করতে হবে যে আমি কোথায় ভুল করছি। পারফেকশন প্রবলেম, এই যাবতীয় অনেক কিছু মানুষ, কিছু মীন লগ্নের জাতক জাতিকাদের প্রচণ্ড পারফেকশন থাকে। এই যাবতীয় পারফেকশনের কিন্তু এটা সময় নয়, পারফেকশন আসবে ধীরে 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 ধীরে। ডিলেড রেজাল্ট, বেশ কিছু জায়গায় আপনি ডিলেড বা দেরি করে রেজাল্ট পেতে পারেন, ফ্রাস্ট্রেশন বাড়তে পারে। শনি কিন্তু এখানে বলছে ধৈর্য না ধরলে কোনো কাজই কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। আপনি ধৈর্য ধরে রাখেন এবং যেসব জায়গাগুলো আমি নেগেটিভ বললাম সেগুলোকে যদি ওয়ার্কআউট করেন, তাহলে কিন্তু এই গোচর বা এই নাক্ষত্রিক গোচর কিন্তু মীন লগ্নের জন্য বেশ ভালো। পরিশেষে আমি মীন লগ্নের ক্ষেত্রে আমি একটি কথাই বলবো, নিজের সেলফ এবং নিজেকে এবং নিজের পার্সোনালিটিকে বিল্ড করুন। কেরিয়ার, বেশ কিছু কেরিয়ার রিলেটেড সুযোগ আসবে বিদেশে। আমি স্বদেশের কথা, যারা দীর্ঘদিন ধরে বাইরে যেতে চাইছিলেন তাদের একটা স্টেডি প্রোগ্রেস এবং স্টেডি অ্যাপ্রোচ আমি দেখতে পাচ্ছি। হেলথ এবং ফিটনেস দুটোর দিকে খেয়াল রাখুন। রিলেশনশিপে একটা, বিশেষ করে সপ্তমপতির যে দৃষ্টি আছে, সপ্তমে যে দৃষ্টি আছে, সেই জন্য বিবাহিত সম্পর্কের দিকে নজর রাখুন। সেখানে মাথা গরম বা অযথা বাদ বিদাত করবেন না। যারা লং টার্ম প্ল্যানিংয়ে বিশ্বাসী, এটা কিন্তু লং টার্ম প্ল্যানিংয়ের, মীন লগ্নের লং টার্ম প্ল্যানিংয়ের আদর্শ সময়, সেই দিকে কিন্তু আপনারা যথেষ্ট মানে ফোকাস রাখলে আপনাদের কিন্তু এখানে সুবিধে হবে। আমি পরিশেষে যেটা বলবো যে শনি যে নক্ষত্রিক পরিবর্তন এবং নিজের নক্ষত্রে আসার ফলে যেসব মানে 12টি লগ্নের যেগুলো পজিটিভিটি বললাম, সেগুলোর ওপর যদি আপনারা যদি পূর্ণাঙ্গ ফোকাস রাখেন এবং ডিপ চিন্তা করে এগোন, স্টেপ বাই স্টেপ, তাড়াহুড়ো করে না করে নয়, তবেই আপনারা কিন্তু অনেক সাকসেস পাবেন। প্রোভাইডেড আমি বলবো তুলা লগ্নের জন্য এই ট্রানজিট সবথেকে বেস্ট হতে চলেছে। তুলা লগ্নের জন্য এই ট্রানজিট বেস্ট হতে চলেছে। আমি সিংহকে, কুম্ভকে এবং ধনুকে, এই তিনজনকে আমি কিন্তু সাবধান করে দিলাম, কারণ তাদের ক্ষেত্রে কিছুটা হলেও নেগেটিভিটি থাকবে। সিংহের তো থাকবেই, যেহেতু অষ্টমে আসছে, কিন্তু মোটের ওপর আমি একটা মানে পরিকাঠামো তৈরি করে দিলাম যে কোন কোন জায়গায় আপনার পজিটিভ, কোন কোন জায়গায় আপনার নেগেটিভ, এবং নেগেটিভিটিগুলো কী কী করলে কাটবে। মোটামুটি একটাই বটম লাইন আমি এক ওয়ার্ডে যেটা বলবো, শনি গ্রহ কিন্তু চ্যালেঞ্জ দেবেই। আপনাকে ধৈর্য রেখে সঠিক চিন্তাভাবনা করে সততার সঙ্গে আপনাকে কাজ করতে হবে, তবেই কিন্তু যে পজিটিভিটিগুলো বললাম সেগুলো কিন্তু আসবে এবং খুব শক্তিশালী হয়ে আসবে। শনি গ্রহের আসার, শনি গ্রহ যখন দেয়, সত্যি রাহুর মতো দেয় না, সে একটা সলিড ফাউন্ডেশন দেয় যেটা আপনি অনেক দিন ধরে করতে পারবেন। যার জন্যই প্রথম দিকটা তার প্রচুর চ্যালেঞ্জেস, প্রচুর কাঁটা বিছিয়ে রাখে, সবসময় দেখে যে কীভাবে জিনিসটাকে ডিল করছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
চ্যানেলটিকে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে, আর কি ধরনের আলোচনা বা কোন ধরনের ট্রানজিট বা আর কি ধরনের নতুন ভিডিও আপনারা চান। কারণ আপনারা যতক্ষণ না কমেন্টস করবেন আমার পক্ষে বোঝা অসম্ভব যে আমি কোথায় পিছিয়ে আছি, আমি মানুষের কাছে আরও কিভাবে পৌঁছে যাব। এটা আমার সাবস্ক্রাইবাররাই ঠিক করে দেবেন যে আমি কেমন করছি। আমি নিজেকে নিজে নম্বর দিতে পারি না, দেওয়া উচিতও নয়। সুতরাং আপনাদের কমেন্টস অত্যন্ত জরুরি। এবং প্রত্যেক দিন সন্ধ্যে 7টা থেকে রাত্রি 10টা আমি অনলাইন কনসালটেন্সি দিই। আমার চেম্বারের অ্যাড্রেস ডেসক্রিপশানে দেওয়া থাকে, সেখানেও আপনারা আসতে পারেন। শনি রবিবার সন্ধ্যে 6টা থেকে রাত্রির 9টা বা 9:30 অবধি। রবিবার দিন সকালবেলাও চেম্বারে বসি, সকাল 10টা থেকে 1টা। ফিজও দেওয়া আছে। আপনারা আপনাদের সমস্যা নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং যারা কুষ্টি করতে চান, যারা টোটাল যে আপনার জীবনটা কেমন যাবে এই যাবতীয় জিনিস করতে চান, তারাও আপনাদের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ, ভালো করে শুনবেন, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ, এই 3টে জিনিস পাঠিয়ে দেবেন উইথ মাই ফিস। তাহলে কিন্তু আপনাদের ডিটেল যে হরোস্কোপ সেটা আপনাদের পিডিএফে পেয়ে যাবেন। তারপর আপনাদের সাথে আমি 20 থেকে 25 মিনিট ওই চার্টটা বোঝাবো কী আমি বলতে চেয়েছি, এই ডিসকাশনটা পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। নমস্কার।